আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভেরিফায়ার সার্টিফিকেশনের বিগিনার বলতে পারি বা অ্যাসোসিয়েট সার্টিফিকেশন যে এনসিআই জুনুস এর একেবারে ফাউন্ডেশন নলেজ বা ফাউন্ডেশন টপিকস গুলো আলোচনা করতেছিলাম। কোর্সে ইন হওয়ার পূর্বে নেটওয়ার্কের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো একটু রিকভার বলতে পারি অথবা রিভিউ বলতে পারি, রিভিউ করার চেষ্টা করতেছি। যাদের সিসিএন ইকোভ্যালেন্ট নলেজ আছে তারা হপফুলি আমার কথাগুলো বুঝবে। আর যাদের নলেজ নাই তাদেরও কোনো প্রবলেম নাই। আমি আসলে স্টার্টিং থেকেই শুরু করতেছি, তো এখানে না বোঝার কোনো অবকাশ আশা করি থাকবে না আর কি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং। আমরা জানি যে আমরা যে ইন্টারনেট কমিউনিকেট করতেছি, এই কমিউনিকেশনে ব্যাকএন্ডে মূলত আইপি কমিউনিকেট করে আর কি। একটা সোর্স আইপি থেকে একটা ডেস্টিনেশন আইপির একটা কমিউনিকেশন হয়। আইপি অ্যাড্রেসিং এখানে দুইটা ধরনের হতে পারে, IPv4 এবং IPv6। তো এই দুইটা টাইপের অ্যাড্রেস সম্পর্কে আমাদের আজকের আলোচনা হবে। IPv4 অ্যাড্রেসিং নিয়ে আমরা আলোচনা করব, V6 অ্যাড্রেসিং নিয়েও আলোচনা করব আর কি। স্টার্ট করি। যদি ওএসআই মডেলের দিকে তাকাই তাহলে আইপি অ্যাড্রেসিং এই পোর্শনটা বা আইপি অ্যাড্রেসিং এই জিনিসটা আমাদের নেটওয়ার্ক লেয়ার অথবা লেয়ার 3 তে পড়ে আর কি। আমরা এটাকে লজিক্যাল অ্যাড্রেসও বলে থাকি। IPv4 এর ক্ষেত্রে ডটেড ডেসিমাল ফরম্যাট এটাকে এক্সপ্রেস করতে হয়, এবং IPv6 এর ক্ষেত্রে এটা কোলন দিয়ে হেক্সাডেসিমাল ফরম্যাটে এক্সপ্রেস করতে হয়। এই হচ্ছে তফাৎ আর কি। ওকে। তো এখানে আমাদের লেয়ার 2 যে অ্যাড্রেস, যেটা আসলে নিক কার্ডের সাথে বাইন্ড করা থাকে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে একটা অ্যাড্রেস, এবং এটা হচ্ছে 48 বিটস। আর লেয়ার 3 অ্যাড্রেস যেটাকে আমরা বলতেছি, লেয়ার 3 অ্যাড্রেস মিনস হচ্ছে আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের আবার দুইটা সেকশন থাকে। একটা সেকশন হচ্ছে নেটওয়ার্ক সেকশন, আর একটা হচ্ছে হোস্ট সেকশন। অথবা আমরা বলতে পারি একটা হচ্ছে নেটওয়ার্ক নাম্বার আর একটা হচ্ছে হোস্ট নাম্বার। যেমন এখানে ইন্ডিকেট করা হয়েছে, হোস্ট নাম্বারটাকে ইন্ডিকেট করা হয়েছে। বামের দিকে যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক নাম্বার। ঠিক আছে। অথবা আমরা বলতে পারি নেটওয়ার্ক বিট আর একটা হচ্ছে হোস্ট বিট, ওইখান থেকে এই নাম্বারটা আসে আর কি। ওকে। তো এইখানে আমাদের যেমন এটা হচ্ছে একটা রাউটারের সাথে দুইটা ইন্টারফেস আছে, মনে করেন পোর্ট 1 এবং পোর্ট 2। পোর্ট 1-এ হচ্ছে একটা নেটওয়ার্ক কানেক্টেড, মনে করি 192.168.1.0/24। পোর্ট 2-তে আর একটা নেটওয়ার্ক কানেক্টেড 192.168.2.0/24। মনে করেন আপনি এই রাউটারে পোর্ট 1 1.1 আইপি এখানে অ্যাসাইন করছেন /24, এখানে 2.1 পোর্ট 2-তে এই আইপি অ্যাসাইন করছেন। এটা মনে করেন হচ্ছে 2.1/24। তো এইটা হচ্ছে আমরা যখন আইপি অ্যাড্রেস কনফিগার করি রাউটারে, তখন রাউটার কি করে, একটা এই আইপি গুলোকে স্টোর করার জন্য একটা টেবিল মেনটেন করে, যেটাকে আমরা বলি হচ্ছে রাউটিং টেবিল। হ্যাঁ। এই রাউটিং টেবিলে এই আইপি গুলো বা নেটওয়ার্ক গুলো কিভাবে পাইছে, যেমন যদি ডিরেক্টলি কানেক্ট হয় তাহলে এখানে নেক্সট হপ কি থাকে, ডিরেক্ট। আর যদি মনে করেন যে অন্য কোনো রাউটিং প্রোটোকলের মাধ্যমে পাই, তাহলে এখানে কোন রাউটিং প্রোটোকলের মাধ্যমে পাইছে সেটার একটা ইনফরমেশন এই রাউট টেবিলে থাকে। হতে পারে সে ওএসপিএফ অথবা সে বিজিপি রাউটিং প্রোটোকলের মাধ্যমে পাইছে। এই ইনফরমেশনটা আমরা রাউট টেবিলে পাই, আসলে সে কিভাবে এই রাউট টেবিলে ইনস্টল করছে। এটা হচ্ছে রাউটিং টেবিলের একটা ইনিশিয়াল ধারণা। এখানে কি থাকবে, নেটওয়ার্ক ইনফরমেশন থাকবে, এবং নেক্সট হপে সে রাউটটাকে কিভাবে রিচ করবে, এটা কি ডিরেক্টলি কানেক্টেড না হচ্ছে রিমোট কোনো রাউটারের সাথে কানেক্টেড, তখন এই নেক্সট হপটা এখানে ডিফাইন করা হবে। তারপরে হচ্ছে পোর্ট, কোন পোর্ট দিয়ে সে এটাকে কমিউনিকেট করবে, এবং আরো কিছু ইনফরমেশন আমরা যখন ল্যাব দেখবো, আরো কিছু প্রোটোকল ইনফরমেশন রাউট টেবিলে থাকবে। তো এখানে লেয়ার 3 বা ইন্টারনেট প্রোটোকল অথবা আইপি, যেটাই বলি না কেন, এই আইপি প্রোটোকলের মাধ্যমে আসলে বেসিক্যালি আমরা এই ইন্টারনেট কমিউনিকেট করতেছি এখন। তো এটাকে নর্মালি আমরা কি বলি, লেয়ার 3 প্রোটোকল বলি। আর লেয়ার 3 অ্যাড্রেসটাকে আসলে আইপি অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে লেয়ার 3 অ্যাড্রেস। হ্যাঁ। লেয়ার 3 অ্যাড্রেস বলতে আমরা বুঝি হচ্ছে আইপি অ্যাড্রেস।
তো এটা ডাটা ট্রান্সমিট করে কিভাবে, একটা সোর্স টু একটা ডেস্টিনেশন এ ডাটা ট্রান্সমিট করে বেসড অন রাউটিং টেবিল, যে রাউটিং টেবিলটা আমরা গত স্লাইডে দেখলাম, যে রাউটিং টেবিল অনুযায়ী সেই ডাটাটাকে ট্রান্সফার করে। যদি ডেস্টিনেশনটা যদি রাউটিং টেবিলের সাথে ম্যাচ না করে তাহলে ওই প্যাকেটটা রাউটার ড্রপ করে দেয়, ওই প্যাকেটটা ফরওয়ার্ড হয় না। ঠিক আছে। হুম, তারপরে এখানে লেয়ার থ্রি রেসপেক্টে আপনার ফ্র্যাগমেন্টেশন এবং ডাটা রিসেম্বলিও আমরা এখানে পারফর্ম করে থাকি। ফ্র্যাগমেন্টেশন মিনস হচ্ছে কি, যে মনে করেন যে আপনি একটা রাস্তা চিন্তা করেন, একটা রাস্তাতে অ্যাট এ টাইম মনে করেন হচ্ছে রাস্তাটা এমন যে চারটা কার অ্যাট এ টাইমে যেতে পারে, মানে যেতে পারে, প্যারালেলি যেতে পারে আর কি। চারটা কার যেতে পারে, এখন কার যেতে যেতে এখন এক জায়গায় একটা সেতু পড়ে বা সেতু আছে, সেতুর ওইখানে মনে করেন যে সিঙ্গেল একটা করে গাড়ি যাবে এরকম একটা রাস্তা। ঠিক আছে, তখন কি হবে যে একটা একটা করে তখন ওইখানে যেতে থাকবে। তাহলে আমার এন্টার পাথ যদি আমি চিন্তা করি তাহলে এখানে কি হচ্ছে, ফ্র্যাগমেন্ট হচ্ছে। ফ্র্যাগমেন্ট মিন হচ্ছে ওখানে ছিল চারটা সেগমেন্ট, চারটা সেগমেন্ট অ্যাট এ টাইমে যাচ্ছিল, কিন্তু ওইখানে যখনই দেখলো সরু রাস্তা তখনই সেগমেন্ট ওই বড় চারটা সেগমেন্ট যেটা, ওই চারটা সেগমেন্ট কি মানে চারটা কার একটা একটা করে গেল। এখন ওই প্রথমে যে চারটা কার ছিল ওটাকে যদি একটা সেগমেন্ট হিসেবে, যেহেতু একটা সিঙ্গেল রাস্তা চারটা গাড়ি অ্যাট এ টাইমে যেতে পারে, তাহলে ওটাকে যদি আমরা একটা সেগমেন্ট হিসেবে কনসিডার করি, যখন সরু রাস্তাতে যাচ্ছে তখন ওই সেগমেন্টটা কি হয়ে যাচ্ছে, ছোট করে ভাগ করতে হচ্ছে। তো এটাকে আমরা বলি হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। তারপরে হচ্ছে সে আবার এই ডাটাটাকে ট্রান্সমিট করতেছে। আমাদের নেটওয়ার্কের রেসপেক্টে এই ধরনের কাহিনীগুলো হয়ে থাকে আর কি। এখানে আইপির একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যে আমরা যে ইন্টারনেট প্রোটোকল বা আইপি এখানে ব্যবহার করতেছি, এটা আসলে খুব বেশি দিন না যে এই ইন্টারনেট বা আইপি প্রোটোকলের মাধ্যমে আমরা হচ্ছে ডিফারেন্ট কম্পিউটার ইন্টারকানেক্ট করতেছি আর কি। তো এটা আসলে খুবই লিমিটেড ছিল। এবং হচ্ছে আইপির যে ইয়াটা, প্রথমে আমাদের আসে হচ্ছে আইপি ভার্সন 4। ঠিক আছে, প্রথমে আমাদের যে ভার্সনটা আসে সেটা হচ্ছে আইপি ভার্সন 4, পরবর্তীতে আসে হচ্ছে আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6 কে এখানে নেক্সট জেনারেশন প্রোটোকলও বলা হয়ে থাকে আর কি। তো আইপিভি4 এর ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতেছি, আইপি ভার্সন 4 এখানে এই অ্যাড্রেসগুলোকে ডটেড ডেসিমালে এক্সপ্রেস করা হয়েছে, আর এগুলোকে কোলন দিয়ে সেপারেট করা হয়েছে এবং এই ভ্যালুগুলো হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয়েছে। তো হেক্সাডেসিমাল ফরম্যাট মিনস হচ্ছে আমরা হেক্সাডেসিমালের যে রেঞ্জ সেটা হচ্ছে কি 0 to 9 A to F, এটা হচ্ছে হেক্সাডেসিমালের রেঞ্জ। এই রেঞ্জের ভিতরে থাকতে হবে তাহলে সেটা আইপিভি6 অ্যাড্রেস হবে আর কি। আরো কিছু রুলস রেগুলেশন আছে আইপিভি6 অ্যাড্রেস লেখার, আমরা পরবর্তী স্লাইডে এগুলো দেখব। আইপিভি4 অ্যাড্রেসের ক্ষেত্রে ডটেড ডেসিমালে প্রকাশ করতে হবে এবং এখানে প্রতিটা অক্টেট, এখানে অক্টেট বলা হয় কারণ প্রতিটা, এখানে চারটা ফিল্ডে টোটাল আইপিভি4 হচ্ছে 32 বিট। এই 32 বিট হচ্ছে প্রতিটা ফিল্ড হচ্ছে 8 বিট করে, তার মানে 4 × 8 32। তো এখানে প্রতিটা ফিল্ড ম্যাক্সিমাম 255 পর্যন্ত হতে পারবে, আর মিনিমাম হচ্ছে 0। তার মানে আইপিভি4 এর প্রতিটা অক্টেটে এই আইপির ডেসিমাল রেঞ্জ হতে পারবে 0 to 255। এটার ভিতরে যদি হয় তাহলে সেটা আইপি অ্যাড্রেস হবে আর কি। তারপরে আইপি অ্যাড্রেসের আবার বিভিন্ন সাবনেট অথবা নেটওয়ার্ক নিয়ে যখন আমরা কথা বলবো তখন দেখবো যে ইউজেবল আইপি অ্যাড্রেস, ভ্যালিড আইপি অ্যাড্রেস, এই কথাগুলো আসবে, কোন আইপি ব্যবহার করতে পারবো পারবো না, এই জিনিসগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখবো আর কি। তো কিভাবে আইপি কাজ করে, এখানে লেয়ার 3 বা ইন্টারনেট লেয়ার যেটা বলা হচ্ছে, সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস, আমরা যেটা বললাম বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেস রাউটিং টেবিল লুকআপের পরে আসলে রাউটার ডিসাইড করে যে এই ট্রাফিকটাকে বা এই প্যাকেটটাকে আমি কোন পাথে ফরওয়ার্ড করব। তাহলে এখানে আমাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস প্রতিটাই কি হচ্ছে 32 বিটস এর একটা অ্যাড্রেস। তো এটাকে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে একটা এক্সাম্পল একটা আইপি অ্যাড্রেস আমরা বলতে পারি আইপিভি4 এর ক্ষেত্রে, যেটা আমরা ডটেড ডেসিমাল ফরম্যাটে লিখি আর কি। যেমন একটা এক্সাম্পল 192.168.1.8, এটা হচ্ছে আইপিভি4
এর একটা অ্যাড্রেস। তাহলে 1.8 এইটার আমরা যদি বলি যে কোন পার্টটা নেটওয়ার্ক কোন পার্টটা হোস্ট, এটা আসলে ডিপেন্ড করবে আমি 1.8 স্ল্যাশ কত বলতেছি এটার উপরে ডিপেন্ড করে আমি হচ্ছে এটা নেটওয়ার্ক নাম্বার বা নেটওয়ার্ক বিট এবং হোস্ট নাম্বার বা হোস্ট বিটটা বলতে পারবো আর কি। যেমন এখানে দেখেন ডিফাইন করা হয়েছে যে IPv4 অ্যাড্রেস 192.168.1.8, এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রথমের যে রো সেটা হচ্ছে ডেসিমাল এ এখানে বলা হয়েছে, নিচে এটাকে বাইনারিতে জাস্ট কনভার্ট করা হয়েছে। ডেসিমাল টু বাইনারি কনভার্সন আমরা হোপফুলি পারি, তারপরে আমরা দু একটা প্র্যাকটিস আমরা স্লাইডে করব। তো এখানে ধরা হয়েছে প্রথম 24 বিটস হচ্ছে নেটওয়ার্ক প্রিফিক্স এবং পরবর্তী 8 বিটস হচ্ছে হোস্ট পোর্শন বা হোস্ট নাম্বার। ঠিক আছে, হোস্ট পোর্শন অথবা হোস্ট নাম্বার। তাহলে এটাকে আমরা বলতে পারি 192.168, এটার যদি সাবনেট বলি 192.168.1.0/24। এবং এই যে একটা আইপি অ্যাড্রেস থেকে আমরা একটা নেটওয়ার্ক নাম্বার বের করতেছি বা একটা সাবনেট বের করতেছি, কিভাবে বের করতেছি এটাও আমরা প্র্যাকটিস করব। তারপরে কি হতে পারে, এটা 16 বিটস হোস্ট নেটওয়ার্ক প্রিফিক্স, আবার 16 বিট হোস্টের দিকে থাকতে পারে, হতে পারে। আবার দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক প্রিফিক্স হচ্ছে 8 বিট আর হোস্ট পোর্শনে আছে হচ্ছে 24 বিটস, এটাও হতে পারে। তো এই যে নেটওয়ার্ক নাম্বার, এই নেটওয়ার্ক নাম্বারের উপরে বেস করে আর একটা ওয়ার্ড আমরা এখানে ব্যবহার করি, সেটা হচ্ছে নেটওয়ার্ক মাস্ক। আমরা যখন একটা পিসি কনফিগার করি তখন নেটওয়ার্ক মাস্ক দেওয়ার প্রয়োজন হয়। আমরা পিসির একটা আইপি দিই, তারপরে সাবনেট মাস্ক, তারপরে হচ্ছে গেটওয়ে আইপি। তাহলে সাবনেট মাস্কটা কিভাবে এখানে আমরা ক্যালকুলেট করি, এখানে খেয়াল করেন যে সাবনেট মাস্কের ক্ষেত্রে এখানে নেটওয়ার্ক প্রিফিক্স, হ্যাঁ, নেটওয়ার্ক প্রিফিক্স হচ্ছে 24 বিট। তো 24 বিট হচ্ছে নেটওয়ার্ক প্রিফিক্স যদি হয়, নেটওয়ার্ক প্রিফিক্স সবগুলো হবে 1, এবং সবগুলো 1 হলে এর ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন করে যে ভ্যালুটা পাবো ওইটাই হচ্ছে আমাদের সাবনেট মাস্ক বা নেটওয়ার্ক মাস্ক। তাহলে এখানে নেটওয়ার্ক প্রিফিক্স যদি 24 বিটস হয় তাহলে সাবনেট মাস্ক কত হবে? এনিওয়ান, কত হবে? পারা উচিত। এটা ইকুয়াল টু কত? স্যার বুঝতে পারিনি স্যার। বললাম যে 255। নেটওয়ার্ক মাস্ক, নেটওয়ার্ক মাস্ক অথবা সাবনেট মাস্ক যদি আমরা বের করতে চাই, তাহলে এই নেটওয়ার্ক প্রিফিক্সে যতগুলো নেটওয়ার্ক বিট থাকবে সবগুলো ওয়ান করতে হবে। হ্যাঁ, তো তাহলে স্যার দুশো এখানে ছিল পঞ্চান্ন হচ্ছে, হ্যাঁ, অল 255, বিট ওয়ান তাহলে হলে দুশো এটা পঞ্চান্ন ইকুয়াল টু হচ্ছে 255। তাহলে সবগুলো 1 মানে হচ্ছে 255। সিমিলারলি এটাও 255, এটাও সিমিলারলি 255। তাহলে এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেস যদি আমি কোনো পিসিতে বসাই, তাহলে এই পিসির সাবনেট মাস্ক আমি কি দিব? 255.255.255 ডট হচ্ছে কত? 0। জিরো। আচ্ছা, এটা আমরা জানি সাবনেট মাস্ক কিভাবে বের করতে হয়। এইখানে দেখেন যে জিনিসটা আমরা বললাম যে আমরা যখন একটা পিসির ইন্টারফেসে আইপি বসাই তখন আইপিটা এখানে সেট করি, তারপর নেটওয়ার্ক মাস্ক দিই, তারপরে গেটওয়ে আইপি দিই। গেটওয়ে আইপিটা কোথায় বসানো থাকে? রাউটারে বসানো থাকে। যে আইপিটা ওই সাবনেটের, যে আইপিটা রাউটারে বসানো থাকবে ওই আইপিটা হচ্ছে আমাদের গেটওয়ে আইপি। এবং আমরা পিসি থেকে এটা উইন্ডোজ পিসির ক্ষেত্রে আইপি কনফিগ দিয়েও আমরা আইপি অ্যাড্রেসটা দেখে নিতে পারি যে এটা কত আইপি আমরা সেট করছি ভেরিফিকেশনের জন্য। এখন যদি আপনার নেটওয়ার্ক প্রিফিক্স যদি 27 বিটস হয়, সেই ক্ষেত্রে সাবনেট মাস্ক কি হবে বা নেটওয়ার্ক মাস্ক কি হবে, কত হবে? কেউ কি বলতে পারবেন? এই টু তিনটা তো ফিফটি টু ফাইভ ফিফটি টু ফাইভ ফিফটি প্রথমের তিনটা, ফাইভ টু হ্যাঁ, ফোর এটা কত জিরো তাহলে? 224 স্যার। 224। দুইশো হ্যাঁ। চব্বিশ দুশো চব্বিশ 224, তার মানে হচ্ছে প্রথমেরটা হচ্ছে 128, তারপরেরটা হচ্ছে 64, তাহলে 192, তারপরেরটা হচ্ছে 32, 32। 224। তার মানে এটা হচ্ছে /27, মানে হচ্ছে আমাদের সাবনেট মাস্ক লাস্টে হবে হচ্ছে 224, জাস্ট বাইনারি থেকে ডেসিমালে কনভার্সন। এখন আমরা একটা টেস্ট করব আর কি। বেসিক্স অফ বাইনারি নাম্বারস, 32 বিট ইন আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসে আমরা মূলত, যেহেতু বিট বলতেছি, মূলত এটা ক্যালকুলেশন হয়ে হচ্ছে বাইনারিতে। হ্যাঁ, বাইনারি হচ্ছে আমাদের 0 এবং 1। তাহলে ফার্স্ট অক্টেট, এটা হচ্ছে ফার্স্ট অক্টেট।
এটা হচ্ছে সেকেন্ড অক্টেট, এটা হচ্ছে থার্ড অক্টেট, এটা হচ্ছে ফোর্থ অক্টেট। এখন যদি আমাকে বলা হয় হোয়াট ইজ দ্য ডেসিমাল ইকুইভ্যালেন্ট ইন ডটেড ডেসিমাল নোটেশন, তাহলে এই যে এইটা সমান হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু কত হবে? 192 প্রথম দুই বিট কি একশো হইলো? বিরানব্বই তাহলে একশো একশো এটারও আঠাশ কি আছে? 68। হ্যাঁ, এটারও একটা কি আছে, একটা নিয়ম আছে। তাহলে নিয়মটা আমরা আগে দেখে নিই। আচ্ছা, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ডেসিমাল সিস্টেমের বেস হচ্ছে কি 10, তাই না? আর ডেসিমাল ডিজিট গুলো 0 to 9, তাই তো নাকি? জি স্যার। ডেসিমাল ডিজিট 0 to 9, এটা তো আমরা জানি। হ্যাঁ ঠিক। এখন যদি একটা ভ্যালু আপনাকে বলা হয় 3407, তাহলে এখানে 1000, 3000, এটা হচ্ছে থাউজেন্ডের ঘর, এটা হান্ড্রেডের ঘর, এটা হচ্ছে টেনের ঘর, আর এটা হচ্ছে ওয়ানের ঘর। তাহলে 3407 আমরা ছোটবেলায় শিখছি। হ্যাঁ, থ্রিটা বসবে এখানে থাউজেন্ডের ঘরে, ফোরটা হান্ড্রেডের ঘরে বসবে, জিরোটা টেনের ঘরে বসবে, আর সেভেনটা হচ্ছে এককের ঘরে বসবে বা ওয়ান্সের ঘরে বসবে। এইভাবে আমরা, তাহলে 3 into 1000 তাহলে 3000, 4 into 100 400, 0 into 10 0, 7 into 1 7। এখন এই সবগুলোকে যোগ করলে আমি এই নাম্বারটা পেয়ে যাব, যদি ডেসিমাল নাম্বার দিয়ে ক্যালকুলেট করি। ঠিক আছে? সিমিলারলি আমরা যদি বাইনারি ক্যালকুলেশনে আসি, বাইনারি সিস্টেমের বেস কি? বেস হচ্ছে 2। বাইনারি সিস্টেমে অনলি দুইটা ডিজিট, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। এবং এখানে যেহেতু 8টা বিটের কথা বলা হইলো, আমি 0 দিয়ে স্টার্ট করছি, 7 পর্যন্ত গেছি, তাহলে এখানে কয়টা বিট আসলো? 8টা বিট আসলো না? জি স্যার। তাহলে এখানে আমাদের যেহেতু টু বেস ক্যালকুলেশন, এই যে এ টু দি পাওয়ার 0, এটা 2 পাওয়ার 0 মিনস হচ্ছে কত? 1। তার মানে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা আমরা জানি। 2 পাওয়ার 1 ইকুয়াল টু 2, 2 পাওয়ার 2 ইকুয়াল টু 4। অনুরূপভাবে 2 পাওয়ার 7 ইকুয়াল টু হচ্ছে 1 to 8। এটা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে সবগুলো হচ্ছে দ্বিগুণ। 4 8, 8-এর দ্বিগুণ হচ্ছে 16, 16-এর দ্বিগুণ 32, 32-এর দ্বিগুণ 64, 64-এর দ্বিগুণ হচ্ছে 128। এই 2 পাওয়ার 0 থেকে 2 পাওয়ার 7। আচ্ছা, তাহলে এই টেবিলটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমাদের বাইনারি টু ডেসিমাল বা ডেসিমাল টু বাইনারি কনভার্সনের সময় এটা হেল্প করবে। যেমন প্রথমে আমাদের যে ভ্যালুটা ছিল, একটু যদি প্রথমের দিকে প্রথমে আসি, এই প্রথমে আমাদের কি ভ্যালু ছিল? এই ভ্যালুটা ছিল যে এটা ডেসিমাল ভ্যালু কত হবে। হ্যাঁ, এখন ওই যে টেবিলটা আমরা শিখলাম, ওই টেবিলে যদি এই ভ্যালুটাকে জাস্ট সেট করি, প্রথমে দুইটা 1, তারপরের গুলো হচ্ছে 0। তাহলে এখানে 1 into 1 to 8, তাহলে 1 to 8, 1 into 64 মানে 64। তাহলে এর পরের গুলো হচ্ছে কি? পরের গুলো হচ্ছে 0। তাহলে এই দুইটাকে যোগ করলে 128 64, এই দুইটাকে যোগ করলে আমাদের ডেসিমাল ভ্যালু আসে হচ্ছে 192। তাহলে এটা কি কঠিন মনে হচ্ছে? ইজি? জি স্যার। ইজি তো নাকি? জি স্যার। জি স্যার, বুঝতে ওকে, পারছি। বোঝা যাচ্ছে। ওকে, এইবার হচ্ছে যদি আপনার ভ্যালুটা এইটা হয়, এখন ভ্যালুটা চেঞ্জ হয়েছে, ভ্যালুটা যদি এইটা হয় 10 10 1, তিনটা 0 এখানে বসাই দেন টেবিলে। তারপরে 1 to 8, এটা 0, এটা হচ্ছে কত? 32, এটা হচ্ছে 8, বাকিগুলো 0। তাহলে এই তিনটার যোগফল 1 to 8, 32 এবং 8 যোগ করে আসে কত? 168। একইভাবে তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন কিভাবে করে সেটা জানি এবং পারবো। তাহলে এখানে আমাদের পরবর্তী যে ভ্যালুগুলো 28 এবং 11 আসলো, এটা সমান 28 কিভাবে? এটা ইকুয়াল টু কত বলেন তো? 4 4। তারপরেরটা 8 তারপর 16 8, তারপরে হচ্ছে 16। তাহলে এই তিনটাকে যোগ করেন, 16 আর 8 কত? 8 আর 14 মানে 24, 24 আর জি 4-এ স্যার। 8 4 28। হয়ে গেল। আচ্ছা, এটাকে যদি আমরা বলি, তাহলে এটা সমান কত? 1। 1, এটা তারপরে 2 2। 2, এটা 8। 8। তাহলে 8 আর 2 10, আর 1-এ 11। ওকে, তাহলে আমরা এটা পারি আর কি। যারা একটু মনে করতেছেন যে বুঝতেছেন না, আপনি টেবিলটা খাতায় লিখে নেবেন,
তারপরে বাইনারি ভ্যালুগুলোকে ওই টেবিল অনুযায়ী সেট আপ করবেন, এই যে টেবিল, হ্যাঁ, টেবিল অনুযায়ী সেট আপ করবেন, তারপরে যোগ করে বের করে ফেলবেন। এখন সবগুলো যদি 1 হয়, 8টা বিটের 8টা বিটই যদি 1 হয়, সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত হবে? 255, তাই না? 255 255। আর সবগুলো যদি 0 হয়, তাহলে আমাদের ভ্যালুটা হবে হচ্ছে 0। তার মানে হচ্ছে এই 8টা বিটের মিনিমাম ভ্যালু হচ্ছে 0, ডেসিমাল ভ্যালু, এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255। এটা মিনিমাম এবং ম্যাক্সিমাম। এবার আর একটা কনভার্সন এখানে দেওয়া হয়েছে, ডেসিমাল টু বাইনারি, উল্টা আর কি। এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু, ডেসিমাল ভ্যালু থেকে বাইনারি ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। তাহলে কিভাবে করব? তাহলে এটারও রুলস আছে। আমরা তাহলে রুলসটা আগে দেখে নিই কিভাবে করব। কনভার্সন ফ্রম ডেসিমাল টু বাইনারি, আমাকে এখানে বলা হচ্ছে 207 এর কথা। তো আমার এটা হচ্ছে টেবিল। তো 207, আমি এই 207 কি বলছে, হাউ মেনি টাইমস ডাজ 128 ফিট ইন্টু 207। তাহলে এই 207 এর ভিতরে 128 কয়বার হবে? দুইবার অবশ্যই হবে না, কারণ 128 ইন্টু 2 হচ্ছে 256, হবে না। তাহলে একবার হবে। তো একবার আমি এখানে লিখলাম, তাহলে আমরা 128 নিয়ে নিছি। তাহলে 207 থেকে 128 বিয়োগ করলে কত আসলো? 79। আর 79 আমি হচ্ছে এই ঘরে নিলাম। এটা কত? 64 এর ঘর। তাহলে 64 কি 79 এর ভিতরে তো আসে। তাহলে আমি এখানে 1 নিলাম, দ্যাট মিনস 64। তাহলে 79 থেকে 64 মাইনাস করলাম, তারপরে 15 আসলো। এই ঘরটা হচ্ছে 32 এর ঘর। তাহলে তো এটা হবে না। তাহলে এখানে 15 মাইনাস 0 এটা রেখে দিলাম। তারপরের ঘরটা হচ্ছে কত? 16। এটাও হবে না। আমি 16 ঘরে তো 15 লিখতে পারবো না, মানে এটা হচ্ছে 16, ইকুইভ্যালেন্ট 16। তারপরে কি, এটা হচ্ছে 15ই থাকলো। তারপরের ঘরে গেলাম, পরের ঘরে হচ্ছে 8। তার মানে হচ্ছে আমি 8 দিতে পারবো কত থেকে? আমার যেহেতু 15 আছে, 15 থেকে 8 দিতে পারবো। তাহলে 15 থেকে 8 দিলে আমার কাছে থাকে হচ্ছে 7। তাহলে 7, তারপরের ঘরের ভ্যালু হচ্ছে কত? 4। হ্যাঁ, আমি এখানে দিতে পারবো। 7 থেকে 4 বিয়োগ করলাম, তাহলে 3 থাকলো। এই ঘরের ভ্যালু কত? 2। তাহলে 3 থেকে 2 দিতে পারবো। তাহলে কত থাকলো? 1। এখন আমার একটা কি বাইনারি ভ্যালু বের হয়ে গেল না? ডেসিমাল থেকে, এই 207 থেকে বাইনারি ভ্যালু বের হয়ে গেল না? আরো অনেক ওয়ে আছে বের করা। এটা যদি ডেসিমাল হয়, এটা হবে হচ্ছে বাইনারি। পারা যাবে? স্যার এটা এটা জাস্ট হচ্ছে স্যার, মানে যদি আমি মাইনাস করতে পারি তাহলে আমি নিব, আর যদি মাইনাস করতে না পারি তাহলে কি জিরো বসাবো এরকম? হ্যাঁ, মাইনাস যদি করতে পারি তাহলে নিব, আর না করতে পারলে নিব না। মানে জিরো দিয়ে মাইনাস করবো। যেখানে মাইনাস করতে পারবো না, সেটা জিরো দিয়ে মাইনাস করে ওইটাই রাখবো। জি স্যার। আর হচ্ছে পরের নেক্সট ঘরে হচ্ছে আমি ম্যাচিং করে দেখবো যে এখান থেকে আমি নিতে পারি কি নিতে পারি হ্যাঁ, না। হ্যাঁ, 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 রাইট, এক্স্যাক্টলি। এখন তারপরের ভ্যালুটা আপনারা প্র্যাকটিস করেন, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে 207 কে ও আবার নতুন করে এখানে দিচ্ছে। যেমন 17 কে এখানে বলছে, তারপরে হচ্ছে 17 কে দেখাইছে। আমি তাহলে একবারে 207 প্রথমের ইয়াটাতে চলে যায় এবার। এইবার 207 তো এখানে আমি পেয়ে গেলাম। এখন বলেন তো যে 17 17 এর ক্ষেত্রে কি হবে? প্রথমের ভ্যালু কত? প্রথমের ঘরটা কত? 128, তাই না? 128 জি তো আমি নিতে পারবো না, তাই না? স্যার তাহলে 128 কি হবে? নিতে পারবো জিরো না, ডাইরেক্ট আমার নিতে আনসার পারবো হবে না। 0। প্রথমেরটা জিরো হবে। তারপরে 64 নিতে পারবো? পারবো না। স্যার তারপরে 64 এর পরে কত? 32 নিতে 32 পারবো? নিতে পারবো পারবো না। না স্যার। তারপরে কত? 16 16 ষোলো নিতে ষোলো নিতে পারবো, পারবো? 16 নিতে পারবো। 16 নিতে পারবো, তাহলে 1 হইলো। 16 নিলাম। তাহলে 8 এখানে নিতে থাকলো পারবো না। কত? 1। হ্যাঁ 8 নিতে পারবো না। পারবো না। 4 নিতে 4 পারবো না। নিতে পারবো না, 2 2 নিতে নিতে পারবো না, পারবো 1 না। নিতে পারবো। 1 নিতে একই পারবো। মিস। হয়ে গেল। এটা কি কঠিন? না, এটা হচ্ছে বাইনারি ভ্যারিয়েবল। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে বাইনারি ভ্যালু, মুখে মুখে শেষ। এখন এটা যদি এটা বলেন তো, এটা তাহলে কি হবে? প্রথমে কি হবে বলেন? প্রথম হচ্ছে 128। এক নিতে পারবো। 128। হ্যাঁ, 1 নিতে পারবো। তারপর তারপর 137 কি? থেকে 121 থেকে আর ইয়ে করবো। 128 বিয়োগ করেন, তাহলে হচ্ছে কত 9। হলো? 17। 17 ভিতরে 8 বাদ দিলে কত? 9। 9। নয়। 9। তাহলে পরে এটা দিয়ে নিতে পারবো আচ্ছা, আচ্ছা, না। পরটা দিতে পারবো না। তাহলে কত? 9 64 9 হলে নিতে পারবো না। আমার পরবর্তী ভ্যালুটা কত? 64। 64। নিতে 64 পারবো নিতে না। পারবো। নিতে পারবো না। 32 বল- 32 হ্যাঁ নিতে নিতে পারবো পারবো না, না। নিতে পারবো না। 16 16 নিতে নিতে পারবো না। পারবো না।
আট এইটা নিতে নিতে পারবো। আচ্ছা 8 নিতে পারবো, হ্যাঁ, 1। 4 নিতে পারবো 4 না। নিতে পারবো না, 8 2 নিলে তো নিতে এখানে পারবো না, থাকতেছে হচ্ছে কত, 1 এক থাকতেছে তাই না, এক 1 থাকতেছে, তাহলে 2 আবারও নিতে পারবো 0, না, 1 নিবো। 1 নিতে পারবো, হয়ে গেল বাইনারি। কঠিন? একটু প্র্যাকটিস করলে স্যার মোটামুটি পারবো ইনশাল্লাহ। হ্যাঁ পারা যাবে, হ্যাঁ। 2 to 9 এর ক্ষেত্রে প্রথম একটা নিলাম, হ্যাঁ 128 নিবো, তারপর 64 নিয়ে যাবো। তাহলে 2 to 9 থেকে 128, 128 বিয়োগ করলাম, কত আসলো, 1, তারপরে 0, তারপরে 1, 101, তারপরে 64 64 নিয়ে নিতে যাবো, পারবো, 64 64 নিতে নিতে 32 নিয়ে পারবো। যাবো স্যার। তাহলে কত হইলো এটা, 11 ভিতরে 4 বাদ দিলে 7। 7 নাকি, তারপরে এখানে 7 হইলো, 10-এর ভিতরে 7 বাদ দিলে 3, 37 থাকলো, তারপর তাহলে 32 নিতে 32 পারবো। নিতে পারবো, তাহলে 32 দিয়ে দিই, 5 তাহলে থাকে। 7-এর ভিতরে 2 বাদ দিলে কত, 5, তাহলে 5, 32-এর পরে কত, 16 নিতে পারবো 16 না, 16 নিতে পারবো না, 8 নিতে পারবো না, 8 4 নিতে নিতে পারবো পারবো না, না, 4 4 নিতে ঘরে পারবো, নিতে। 4 নিতে পারবো। হ্যাঁ, তারপরে তারপর 2 নিতে 2 পারবো নিতে না, 1 পারবো না, নিবো। 1 নিতে পারবো, হয়ে গেল, সিম্পল। তাহলে বাইনারি টু ডেসিমাল এবং ডেসিমাল টু বাইনারি, এটা আমরা শিখলাম কিভাবে করতে হয়। আমি স্লাইড দিয়ে দিব, আপনারা একটু প্র্যাকটিস করে নিন। আচ্ছা, যে ভ্যালুগুলো আমরা বের করলাম ওই ভ্যালুগুলো এখানে আবার বলা হয়েছে। ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস তো আমরা জানি হচ্ছে 48 বিটের একটা অ্যাড্রেস, এটা হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস। আর ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেসের সবগুলো যখন এফ হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস, দ্যাটস ইট। এবং ম্যাক অ্যাড্রেস হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখতে হয় সেটা জানি। হেক্সাডেসিমাল ফরম্যাটে আমাদের যে ডিজিটের রেঞ্জ সেটা হচ্ছে 0 to 9 A to F। হোয়াট ইজ এ নেটওয়ার্ক নাম্বার? তো এখানে যে ভ্যালুটা আমরা এখানে ব্যবহার করছি, এখানে যে ভ্যালুটা ব্যবহার করছি এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। এখন এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক নাম্বার কত, হোস্ট নাম্বার কত বা হোস্ট বিট কত, এই জিনিসগুলো আমরা পরবর্তী স্লাইডগুলোতে বের করব বা দেখব। যেমন এখানে দেখেন একটা সিম্পলিফাইড একটা ইয়া দেওয়া আছে, একটা রাউটার, এই রাউটারের পাশে একটা নেটওয়ার্ক কনসিডার করা হয়েছে 192.168.1.0/24, আর এই পাশে আর একটা নেটওয়ার্ক কনসিডার করা হয়েছে 192.168.2.0/24। এখানে প্রথমে এই যে 1 যেটা এই পাশ বামের পোর্শনটুকু হচ্ছে নেটওয়ার্ক, আর লাস্টে লাস্ট অক্টেট যেটা সেটা হচ্ছে হোস্ট। যখন আমরা একটা আইপি অ্যাড্রেস কনফিগার করি, তখন হচ্ছে এই যে এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে তার সাবনেট মাস্ক, আর এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক নাম্বার বা সাবনেট। তাহলে এই যে নেটওয়ার্ক নাম্বার, এই নেটওয়ার্ক নাম্বারটাকে আমরা কিভাবে বের করতেছি, এটারও কিন্তু একটা নিয়ম আছে। যেমন এটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, তাহলে আইপি অ্যাড্রেসের এটা হচ্ছে কি বাইনারি, আইপি অ্যাড্রেসের এটা হচ্ছে বাইনারি। আচ্ছা, নেটওয়ার্ক মাস্ক, আমাদের নেটওয়ার্ক মাস্ক এর নিয়ম কি, যতগুলো বিট নেটওয়ার্কে থাকবে, তাহলে 255 255 255, তাহলে হচ্ছে এখানে প্রথমের 8টা, তারপরের 8টা, তারপরের 8টা, এই 3 আর 3 × 8 24, এই 24 বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে থাকবে, তাহলে সবগুলো 1 করে দিলাম। আর লাস্টে কত দেওয়া আছে, .0, তাহলে .0 হচ্ছে এটা, তাহলে 8 এর ডেসিমাল বাইনারি ভ্যালু হচ্ছে এটা 8 এর বাইনারি। তাহলে নেটওয়ার্ক নাম্বার যখন আমরা বের করব তখন আমাদের কি করতে হবে, অ্যান্ড অপারেশন চালাতে হবে। নেটওয়ার্ক নাম্বার, এই আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক এই দুইটার ভিতরে যদি আমরা অ্যান্ড অপারেশন চালাই তাহলে আমরা এই নেটওয়ার্ক নাম্বারটা পেয়ে যাব। যেমন দেখেন 0 এবং 1 কত, 0, আমরা ওই যে লজিক গেট যে পড়ছি, হ্যাঁ, 0 0 0 মানে অ্যান্ড অপারেশন আর কি। 1 1 শুধু হচ্ছে 1 হবে, বাদ বাকি সব কম্বিনেশনই কি হবে, 0 হবে, 0 1 0, তাহলে এটাও 0 হবে, তাহলে এখানে 1 1 কোথায় আসতেছে, এই দুইটা জায়গায় 1 1 আসতেছে, এবং এখানে কি আসতেছে 1 1। আর এই জায়গায় আমরা 1 পাচ্ছি হচ্ছে এই পোর্শনে, এটা আমরা 1 পাচ্ছি, আর এটা আমরা 1 পাচ্ছি, এবং এটা 1 পাচ্ছি, বাদ বাকি হচ্ছে 0। অনুরূপভাবে এইখানে এই দুইটা অনলি 1 পাচ্ছি, বাকিগুলো 0। তাহলে এখানে অ্যান্ড অপারেশন ডান, আর এখানে সবগুলো যেহেতু 0, তো এখানে যার সাথে আমি অ্যান্ড অপারেশন করি আসলে আলটিমেটলি 0ই আসবে।
তাহলে এখন যদি এই ভ্যালুটাকে আমরা ডেসিমালে এক্সপ্রেস করি, এটা সমান কত? ওয়ান 128, 64, 192। এই ভ্যালুটা সমান কত? 128, 32। তাহলে 128-এর সাথে 32 যোগ করলাম, 128 যোগ হচ্ছে 32। আরে এটাতে লেখা ঝামেলা। 32, তাহলে 8 আর 2 হচ্ছে শূন্য, 3 আর 2 5, 6, 1, 160। 160 আর এই ভ্যালুটা সমান কত? 8, 1 2 4 8। তাহলে এটা হচ্ছে 8, তাহলে কত হইলো? 168। 168 হয়ে গেল। আর এটা সমান কত? লাস্টে হচ্ছে 1, তাহলে এটা ডেসিমাল ভ্যালু কত আসবে? 1। আর এটা হচ্ছে 0। তাহলে আমরা নেটওয়ার্ক নাম্বার বের করতে পারবো যদি আইপি অ্যাড্রেস এবং তার সাবনেট মাস্ক জানি। আইপি অ্যাড্রেস এবং তার সাবনেট মাস্ক যদি জানি, তাহলে এখান থেকে আমরা নেটওয়ার্ক নাম্বার বা সাবনেটও বের করতে পারবো। পারবো তো নাকি? ওকে, তাহলে এখানে আবার ওই জিনিসটাকে নিয়ে আসছে 24 বিটস, এটা 8 বিটস। সিআইডিআর নোটেশন /24, এইভাবে আমরা লিখতে পারি 1.8/24। প্রিফিক্স লেন্থ হচ্ছে কি 24 আর কি, হার্ড অক্টেটসে। এইখানে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস এটা এবং নেটওয়ার্ক নাম্বার হচ্ছে এটা। ওইটাকে আবার এখানে নিয়ে আসছে যে নেটওয়ার্ক মাস্ক ফলিং ইন অক্টেট বাউন্ডারিজ, কি বলছে যে 1.8/16 যদি 16 হয়, /16, তার মানে /16 মানে হচ্ছে যে এইটা তখন 0। তার মানে হচ্ছে এই ভ্যালুগুলো কি হয়ে যাবে? তখন 0 হবে, তাই না? 16 বিট নেটওয়ার্কে তাহলে এই ভ্যালুগুলো 0 হবে। তাহলে এই সবগুলো যদি 0 হয়, তাহলে আমি যার সাথেই অ্যান্ড অপারেশন করি আলটিমেটলি এগুলো 0 হবে। তখন নেটওয়ার্ক হয়ে যাবে 192.168। এখন যদি আপনার মনে করেন যদি /18 লিখি, তখন কি হবে? যদি আমরা /18 কনসিডার করি, তখন কি হবে? তাহলে স্যার 18 মানে পরের কি? ঘর থেকে একটা পোর্শন আমরা নিয়ে নেব। হ্যাঁ, তাহলে পরের ঘর থেকে এই যে এই দুইটা 1 হবে, কিন্তু এগুলো 0 0 হয়ে যাবে। এটা 16, 8 8 16, 17 18, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের কি ছিল? দুইটা 0 ছিল, দুইটা 0 ছিল, তাই না? তাহলে 0 1 0 0 1 0, আর এগুলো আলটিমেটলি হয়ে যাবে 0। তাহলে এটা হয়ে যাবে /18 যদি হয় 192.168.0.0/18। এইভাবে করে আমরা নেটওয়ার্ক নাম্বার বের করতে পারি। এরপরে ক্লাসফুল অ্যান্ড ক্লাসলেস রাউটিং অ্যান্ড সিআইডিআর নোটেশন। ক্লাস এ এর ক্ষেত্রে আমরা জানি এগুলো, জাস্ট একটু রিকল করতেছি। ক্লাস এ এর ক্ষেত্রে নেটওয়ার্ক বিট হচ্ছে কত? 8 বিট, এবং হোস্ট বিট কতটুকু থাকবে? 24 বিটস। বি এর ক্ষেত্রে 16 বিট, নেটওয়ার্ক পোর্শনে থাকবে, হোস্ট পোর্শনে 16 বিট। ক্লাস সি এর জন্য হোস্ট পোর্শনে 24 বিটস, নেটওয়ার্ক পোর্শনে 24 বিটস এবং হোস্ট পোর্শনে 8 বিট। এটা হচ্ছে ডিফল্ট। ক্লাস এ এর ক্ষেত্রে যেমন আইপি ন্যাচারাল যে মাস্ক, হ্যাঁ, ক্লাস এ এর জন্য, এবং ফার্স্ট অক্টেটের ভ্যালু রেঞ্জ কি ক্লাস এ এর জন্য? 0 to 127, হ্যাঁ, 128 থেকে 191, 192 থেকে 223। যদি এটাকে আমি বাইনারিতে লিখি তাহলে এইভাবে লিখবো, এটা আর কি। তারপরে ক্লাস এ এর জন্য যদি এটাকে বাইনারিতে কনভার্ট করে লিখি আর কি, তাহলে ক্লাস এর সহজ কথা হচ্ছে যে ক্লাস এ, বি এবং সি, আমরা যে ক্লাস ডিফাইন করি IPv4 অ্যাড্রেসের, এটার হচ্ছে রেঞ্জ। এটা তো আমাদের জানা দরকার আর কি, যে কত থেকে কত হলে ক্লাস এ হবে, বি হবে বা সি হবে, হ্যাঁ। এবং ক্লাস এ তে কতগুলো হোস্ট আছে? ম্যাক্সিমাম। তারপরে ক্লাস বি তে 65,000, এবং প্রতিটা ক্লাস সি তে, সি এর একটা অ্যাড্রেসে 254টা করে হোস্ট। বলতে এখানে বোঝানো হচ্ছে আইপি, এতগুলো আইপি থাকবে আর কি, মানে এতগুলো আইপি আমরা ব্যবহার করতে পারবো আর কি। তো এইখানে আর একটা জিনিস নিয়ে আসছে যে আমাদের ক্লাসফুল যেগুলো ছিল ক্লাস এ, বি এবং সি, এটা ছিল হচ্ছে ক্লাসফুল। আমরা যদি এটাকে ক্লাসলেস চিন্তা করি আর কি, এগুলো হচ্ছে কি ক্লাসফুল। কেন আমি বলতেছি ক্লাসফুল? দেখেন আপনার 10 দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ক্লাস এ হবে, তাহলে তার মাস্ক হবে 255,000।
172 দিয়ে স্টার্ট হয়েছে এবং সবগুলোরই মাস্ক হচ্ছে ডিফল্ট মাস্ক। 192 দিয়ে স্টার্ট হয়েছে, সবগুলোরই ডিফল্ট মাস্ক হচ্ছে /24, 255, 255, 255। এই জন্য এগুলোকে বলতেছে ক্লাসফুল অ্যাড্রেস। আর যদি ক্লাসলেস অ্যাড্রেস চিন্তা করি তাহলে আমি 10008, এটা কি আছে 100/8, এটা হচ্ছে আমাদের কি ক্লাস ফুল। কিন্তু আমি যদি 17200/8 বলি তাহলে কিন্তু এটা 172 হচ্ছে ক্লাস বি এর, কিন্তু আমি বলতেছি /8, তাহলে এটাকে আমরা বলবো ক্লাসলেস। 192.168 এটা হচ্ছে মূলত অ্যাড্রেসটা হচ্ছে ক্লাস সি এর, কিন্তু আমি বলতেছি /16, তার মানে ডিফল্ট থাকতেছে না, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ক্লাসলেস। আমরা যেটা বলি সচরাচর ক্লাসফুল বা ক্লাসলেস অ্যাড্রেসের যে ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, এইখানে ওই সেম জিনিসটাই আমরা এখানে আবার পাচ্ছি যে নেটওয়ার্ক নাম্বারটা কিভাবে আসবে। ওই যে ক্যালকুলেশনটা আমরা দেখালাম ওই ক্যালকুলেশনটা আবার ও এখানে নিয়ে এসে দেখাইছে আর কি। নেটওয়ার্ক মাস্ক উইথ সিআইডিআর নোটেশন, যেমন এখানে আইপি এর সাথে কি বলে দিচ্ছি, মাস্ক বলে দিচ্ছি /24। এটা মূলত মাস্ক বলে না, নর্মালি আমরা এটাকে বলি হচ্ছে প্রথমের অংশটুকুকে বলি প্রিফিক্স, আর এটাকে বলি হচ্ছে প্রিফিক্স লেন্থ। সচরাচর এই শব্দটাই আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে এইখানে আমাদের প্রতিটার অ্যাড্রেসের রেসপেক্টে কিন্তু সাবনেট মাস্ক, নেটওয়ার্ক নাম্বার, এই জিনিসগুলো কিন্তু আমরা বের করতে পারবো। তো এইখানে যেমন একটা দেখানো হয়েছে যে মনে করেন 1.2 থেকে একটা প্যাকেট যদি আমি সেন্ড করি, এই পিসি থেকে একটা প্যাকেট আমি সেন্ড করতে চাচ্ছি হচ্ছে 2.20-তে। ঠিক আছে, তাহলে প্রথমত কি আসবে, এই 1.2 এর যে গেটওয়ে, এই গেটওয়ের কাছে আসবে। গেটওয়ের কাছে আসার আগে সে আর অ্যাড্রেস রেজুলেশন রিজলভ করবে আর কি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলকে রিজলভ করবে। রিজলভ করার পরে এই রাউটারের রাউট টেবিল দেখবে যে 2.20 এটা কোন সাবনেটের ভিতরে পড়ে, 2.0/24। আর 2.0/24 কোথায় কানেক্ট, এটা মনে করি হচ্ছে পোর্ট টু তে কানেক্ট, সে পোর্ট 2-তে পাঠিয়ে দিবে। এইভাবে করে আসলে বেসিক্যালি কমিউনিকেশনটা স্টাবলিশ হবে। এরপরে স্যার হচ্ছে এখানে আমরা একটা, হ্যাঁ একটু স্লাইডটা যদি ব্যাকে নিতে নিচ্ছি, এটা তো দেখলাম আইপি দেখলাম হচ্ছে 1.1/24, আর এটা হচ্ছে 2.1/24। তাহলে কি কম্বিনেশন করতে পারবে যদি রাউটিং না চালানো হয়? হ্যাঁ, উইদাউট রাউটিং কমিউনিকেট করবে, এটা তো একই রাউটারের সাথে দুইটা সাবনেট কানেক্টেড। ও যদি সাবনেট, ডিফারেন্ট আচ্ছা। রাউটারের সাথে হইতো তখন রাউটিং লাগতো, এটা ডিফারেন্ট রাউটার তো না, একই রাউটার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। একই রাউটারের সাথে কানেক্টেড সাবনেটের জন্য কোনো রাউটিং প্রয়োজন হয় না। আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড আমাদের আসতেছে যে নেটওয়ার্ক মাস্ক কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম, নেটওয়ার্ক নাম্বার কিভাবে বের করতে হয় সেটা জানলাম। আরেকটা বলতেছে যে ব্রডকাস্ট অ্যাড্রেস একটা সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেসটাও জানা আমাদের জন্য জরুরি। কারণ ব্রডকাস্ট অ্যাড্রেস যদি আমি পিসিতে বসাই তাহলে আসলে বেসিক্যালি কমিউনিকেট করবে না, ওই পিসির সাথে কেউ কমিউনিকেট করতে পারবে না, বা ওই পিসিও কোনো পিসির সাথে কমিউনিকেট করতে পারবে না। এই জন্য ব্রডকাস্ট অ্যাড্রেসটা আমাদের জানা দরকার। সোহেল রানার মাউস নোটস আছে। আচ্ছা, তাহলে ব্রডকাস্ট নাম্বারটা কিভাবে আমরা বের করব? আমাদের যে নেটওয়ার্ক নাম্বারটা আসবে আমাদের যে নেটওয়ার্ক নাম্বারটা আসবে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক নাম্বার, তাই না? আর নেটওয়ার্ক নাম্বারের হোস্ট বিট কতগুলো, হোস্ট বিট হচ্ছে কতগুলো, 8টা। এই 8টা হোস্ট বিটই আমি যখন ব্রডকাস্ট অ্যাড্রেস লিখবো, যতগুলো হোস্ট বিট থাকবে ওই নেটওয়ার্ক নাম্বারে সবগুলো হোস্ট বিট 1 হয়ে যাবে, তখনই আমি আসলে পেয়ে যাব ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে সবগুলো 1, আর এই নেটওয়ার্ক এর পোর্শনে যতগুলো যা ছিল তাই থাকবে, যেমন হচ্ছে 192.168.1, এই অংশটুকু যা ছিল তাই আছে, শুধু লাস্টে এই ভ্যালুটা চেঞ্জ হয়েছে। এটা হোস্ট 8টা বিট ছিল, 8টা বিটই 1 হয়ে গেছে, সবগুলো 1 মানে হচ্ছে 255। তাহলে এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে কত, 255। এই যে প্রথমের যে নেটওয়ার্ক নাম্বার এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটা আমরা নর্মাল কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারি না IPv4 এর ক্ষেত্রে। তাহলে এই সাবনেটের 1.0 এবং 1.255 ইউজেবল না।
মাঝখানের যে অ্যাড্রেস গুলো আছে যে 1.1 থেকে 1.254 এই অ্যাড্রেসটা হচ্ছে ইউজেবল, এই জন্য এটাকে বলা হচ্ছে ভ্যালিড হোস্ট নাম্বার। ঠিক আছে, ভ্যালিড হোস্ট নাম্বার জানার জন্য আমাদের এই রেঞ্জটা জানতে হবে। ওকে, তাহলে স্যার এখানে হ্যাঁ, এইখানে আমার একটু ছিল, কোয়েরি ছিল যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি কাজে আমরা এখানে রাখছি বা কেন আছে, এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা নেটওয়ার্ক আসলে অ্যাড্রেসটা হচ্ছে, কি কাজে আছে? নেটওয়ার্ক অ্যাড্রেসটা যখন ওই যে রাউটিং টেবিল, রাউট টেবিলে যখন আসে তখন কি থাকে, আইপি অ্যাড্রেস থাকে না, থাকে হচ্ছে ওই আইপির নেটওয়ার্ক অ্যাড্রেসটা। নেটওয়ার্ক বুঝে অ্যাড্রেসটা, গেছে? আচ্ছা আচ্ছা। জি হ্যাঁ, জি জি এবং ওই নেটওয়ার্ক অ্যাড্রেসের উপরে বেস করে জি। রাউটার ক্যালকুলেট করে যে ও যে ডেস্টিনেশন আইপিতে যেতে চাচ্ছে ওই আইপিটা এই সাবনেটের ভিতরে পড়ে কিনা। যেমন পড়ে কিনা। এই 1.2 যেতে চাচ্ছে 2.20-তে, যখন এই রাউটারের কাছে এই প্যাকেটটা আসবে তখন রাউটার দেখবে 2.20। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 2.20/24 এই নেটওয়ার্ক বা এই অ্যাড্রেসটা তো রাউটারের কনফিগার নাই। রাউটারে আছে জি। কি, রাউটারে আছে হচ্ছে 2.1/24। যখন 2.1/24 আসে তখন সে দেখবে 2.1/24 মানে এটার নেটওয়ার্ক হচ্ছে 2.0/24। তখন দেখবে আমার ডেস্টিনেশন হচ্ছে 2.20। আচ্ছা ওকে, 2.20 কি এই 2.0/24 এর ভিতরে পড়ে? হ্যাঁ পড়ে, তাহলে এই পোর্ট দিয়ে যাও। আর যদি রিকোয়েস্টটা এরকম হয় 3.20, ও আচ্ছা 3.20, না 3.20-র কোনো এন্ট্রি তো আমার আউট টেবিলে নাই, তোমার প্যাকেটটা কি হবে, ড্রপ করবে। ক্লিয়ার? রাইট। তাহলে এই জি নেটওয়ার্ক নাম্বারটা স্যার, কে ব্যবহার ক্লিয়ার। করতেছে? রাউটার ব্যবহার করতেছে ইটসেলফ রাউটার তার ব্যবহার রাউটিং টেবিল পপুলেট করার জন্য। পপুলেট করার জন্য। Right. ওকে, এখন ব্রডকাস্ট অ্যাড্রেসের কাহিনী কি? ব্রডকাস্ট অ্যাড্রেসের কাহিনী, আমি যে ধরেন যে এই 1.2 থেকে সাপোজ 1.8-এ আমি একটা প্যাকেট পাঠাবো, এই 1.2 কি জানে 1.8 আসলে কোথায় কানেক্টেড, কোন পিসিতে আছে? জানে? এ জানে? ফার্স্ট টাইম কমিউনিকেশন হচ্ছে, না স্যার, জানে না। সে কিন্তু জানে না যে 1.8-এর সাথে সে কিভাবে কমিউনিকেট করবে। তখন সে একটা লেয়ার 3 ব্রডকাস্ট অ্যাড্রেস ব্যবহার করে। এই ব্রডকাস্ট আইপিটাই হচ্ছে এই সোর্স আইপির আচ্ছা আচ্ছা। ব্রডকাস্ট আইপি। সে তখন ব্রড 1.2 থেকে একটা ব্রডকাস্ট সেন্ড করে 1.255 দিয়ে। তাহলে কোনো কিছু সেন্ড করতে হলে আমার তো আইপি লাগবে, রাইট? জি জি। সবকিছু কিন্তু আইপির উপরে বেস করেই কমিউনিকেশন হবে। তাহলে হুম। নির্দিষ্ট একটা আইপি যেটাকে আমরা বলতেছি ব্রডকাস্ট আইপি, এই আইপিটার কাজই হচ্ছে লেয়ার 3 ডেস্টিনেশন আইপি কে রিজলভ করে দেওয়া, মানে যেটাকে আমরা বলি হচ্ছে এআরপি বা আর্প প্রসেস, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এই আর্প প্রসেসে কি হয়, সে 1.255 দিয়ে ব্রডকাস্ট পাঠায়। তার মানে ব্রডকাস্ট মানে কি, সবার কাছে যায়, এর কাছে গেল, এর কাছে গেল, এর কাছে গেল। যখন দেখলো ওই প্যাকেটে ও আসলে ডিজায়ার্ড ডেস্টিনেশন হচ্ছে 1.8, তখন বলছে ও এটা হচ্ছে আমি। আর এর কাছে যখন যাবে তো ও বলবে যে না আমি না। এর কাছে যখন আসবে তখন বলছে না এটা আমি না। তাহলে কার কাছ থেকে রেসপন্স গেল? 1.8 এর কাছ থেকে রেসপন্স গেল। তখন পরবর্তী কমিউনিকেশন কিন্তু হবে ইউনিকাস্ট হবে, ব্রডকাস্ট হবে না। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? তাহলে ব্রডকাস্ট জি কিসের স্যার, জন্য ব্যবহার ক্লিয়ার। করা হয়? ফার্স্ট অ্যাড্রেস ফার্স্ট টাইম রেজুলেশনের জন্য। কমিউনিকেশন অথবা হ্যাঁ, অ্যাড্রেস অ্যাড্রেস রেজুলেশনের রেজুলেশনের জন্য জন্য। ব্রডকাস্টটা ব্যবহার করা হয়। জি। আর নেটওয়ার্ক নাম্বারটা কিসের জন্য ব্যবহার করা হয়? রাউট টেবিলে নেটওয়ার্কটাকে রাউট ইনস্টল করার জন্য টেবিল ব্যবহার করা হয়। ইনস্টল করার জন্য। জি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো যখন আমরা IPv4 এর ক্যালকুলেশন করি সব সময় দুইটা আইপি বাদ দিই, একটা হচ্ছে প্রথমের আইপি আর একটা হচ্ছে লাস্টের আইপি। মানে ইউজেবল আইপি যখন আমরা ক্যালকুলেট করি ওইটাই এখানে বলা হয়েছে। ভ্যালিড হোস্ট যখন আমরা ক্যালকুলেট করব সব সময় দুইটা বাদ দিব, প্রথমের আইপি এবং লাস্টের আইপি। তারপরে হচ্ছে হোয়াট ইজ সাবনেটিং। এখন সাবনেটিং সম্পর্কে একটা ধারণা আপনাদের দিতে হবে। সাবনেটিং এখানে কি বলতেছে যে এখানে মনে করেন একটা কর্পোরেট অফিসের এটা হেড অফিস, এটা ব্রাঞ্চ অফিস। ইউ ডিটারমাইন দ্যাট ইউ নিড টু হ্যাভ অ্যাট লিস্ট 5 নেটওয়ার্কস উইথ 25 হোস্ট ইচ। আপনাকে একটা নেটওয়ার্ক দেওয়া হইলো, নেটওয়ার্কের নাম্বারটা হচ্ছে এইটা 192.168.3.0/24, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক নাম্বার। এখন এই নেটওয়ার্ক নাম্বার থেকে আপনাকে এই নেটওয়ার্ক নাম্বারে কতগুলো হোস্ট আছে?
254 কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি। তাহলে 3.1 থেকে 3.254 পর্যন্ত, কারণ 3.0 ব্যবহার করতে পারবো না, 3.255 ব্যবহার করতে পারবো না। 3.1 থেকে 3.254। এখন বলতেছে যে এই নেটওয়ার্ক থেকে তুমি 5টা নেটওয়ার্ক বের করো এবং কনসিডার করবা যে প্রতিটা নেটওয়ার্কেই যেন 25টা করে যেন আইপি থাকে, মিনিমাম 25টা করে যেন হোস্ট থাকে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি তার একটা নিয়ম আমরা এখানে দেখি কিভাবে বের করা যায়। যেমন এখানে বলা হচ্ছে হোয়াট ইজ সাবনেটিং। আইপি সাবনেটিং মিন্স টেকিং এ সিঙ্গেল নেটওয়ার্ক নাম্বার অ্যান্ড স্প্লিটিং ইট ইনটু স্মলার নেটওয়ার্ক। মানে হচ্ছে বড় একটা নেটওয়ার্ককে নিয়ে এটাকে ছোট ছোট ভাগে ভাগ করার নামই হচ্ছে কি সাবনেটিং। একটা বিগ নেটওয়ার্ক আমি নিলাম, বিগ নেটওয়ার্ক বলতে এখানে /24 আমি বোঝাচ্ছি এই নেটওয়ার্কটাকে, তখন আমি এখানে ভাঙতেছি। সাবনেট 1 হোস্ট হচ্ছে 1 থেকে 30। এই কিভাবে যেটা 1 থেকে 30 আমি কনসিডার করলাম এটা আমি দেখাচ্ছি একটু পরে। সাবনেট 2 33 থেকে 62, সাবনেট 3 65 থেকে 94, এইভাবে করে সাবনেট 8 225 থেকে 254 মাল্টিপল সাবনেটে ভাগ করা। এই মাল্টিপল সাবনেটে ভাগ করার নিয়ম, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে সাবনেটিং। এখন কথা হচ্ছে আমি কিভাবে ভাগ করব, এটা হচ্ছে আমাদের জানা দরকার। ক্রিয়েটিং আইপি সাবনেট, যখন আমরা আইপি সাবনেট ক্রিয়েট করব, এটা হচ্ছে আপনার মেইন সাবনেট। এখানে প্রিফিক্স লেন্থ কত 24, এই যে লাস্ট এটা হচ্ছে প্রিফিক্স লেন্থ। নেটওয়ার্ক মাস্ক কত, নেটওয়ার্ক মাস্ক হচ্ছে এটা। তাহলে এই নাম্বারটাকে যদি আমি ডেসিমালি লিখি, দেখেন এখানে ডেসিমালি এটা হচ্ছে ভ্যালু, ডেসিমালের এটা হচ্ছে কি বাইনারি। ওকে, তারপরে নেটওয়ার্ক মাস্ক, নেটওয়ার্ক মাস্ক হচ্ছে যে মানে এই যে ভ্যালুটা নেটওয়ার্ক মাস্কটা আপনি বের করে ফেললেন। ওকে, এখন আপনার দরকার হচ্ছে কতগুলো, 5টা নেটওয়ার্ক দরকার, 5টা নেটওয়ার্ক দরকার। কারণ 5টা নেটওয়ার্ক যদি দরকার হয়, সাপোজ এইখানে এই পোর্শনটুকু হচ্ছে কি আপনার হোস্ট হোস্ট পোর্শন আর কি, হ্যাঁ হোস্ট পোর্শন। তো এই জায়গা থেকে আমি বলতেছি যদি নিউ প্রিফিক্স লেন্থ 27 কনসিডার করি, আমি 27 না করে আমি এটা তো 24, আমি প্রথমে 27-এ না গিয়ে আমি বললাম যে 25। যদি 25 কনসিডার করি তার মানে হচ্ছে এইটা 0, এটাও 0, তাহলে একটা বিট, তাহলে এখানে ছিল হচ্ছে 24টা আর একটা যোগ করলাম, তাহলে কত হলো 25। তাহলে একটা বিট যদি আমি নেই, সেই ক্ষেত্রে নাম্বার অফ নেটওয়ার্ক হবে 2 পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে কত 2, 2টা নেটওয়ার্ক পাবো। কিন্তু আমাকে কি বললো 5টা নেটওয়ার্ক দরকার, আমাকে বললো 5টা নেটওয়ার্ক দরকার, তাহলে হচ্ছে না। তাহলে এখন আমরা বলতেছি যে আমি এটা 0 করলাম, 2টা নিলাম, তাহলে এখানে 2টা বিট পাইলাম, তাহলে 2 পাওয়ার 2 ইকুয়াল টু কত 4। আমার দরকার ছিল 5টা কিন্তু হচ্ছে 4টা, তাহলে হচ্ছে না। আচ্ছা, তাহলে এবার আমাদের লাস্ট কি নিলাম, আর একটা নিলাম, 3টা নিলাম। 3টা নিলে কত হচ্ছে, আগে ছিল 24, 24-এর সাথে 3 যোগ করেন 27, তাহলে এখানে 3, তাহলে 2 পাওয়ার 3 ইকুয়াল টু কত 8, 8টা নেটওয়ার্ক। তাহলে 8টা নেটওয়ার্ক থেকে আমার দরকার কত 5টা, তাহলে 3টা রিজার্ভ থাকবে। তাহলে এখানে আমাদের নেটওয়ার্ক পোর্শনে বিট হয়ে যাচ্ছে 27টা এবং হোস্ট পোর্শনে এখানে বিট থাকতেছে কতগুলো 5টা। আমরা সাবনেটিং করতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, কারণ এটা কিন্তু বেসড অন রিকোয়ারমেন্টের উপরে বেস করে আমাদের ডিজাইন করতে হবে। আচ্ছা, এটাও জাস্ট একটা স্যাম্পল এক্সাম্পল দিছে। ও এটা আর একটা এক্সাম্পল আর কি। তাহলে এইখান থেকে আমাদের কয়টা 8টা নেটওয়ার্ক আমরা পেয়ে যাব। তাহলে 8টা নেটওয়ার্ক কি কি হবে, 8টা নেটওয়ার্ক কি কি হবে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বের করব কিভাবে, আমাদের বিট তো এই 3টা তাই না। তাহলে এই 3টা বিট হচ্ছে প্রথমে সবগুলো 0, 3টা বিটই 0, 3টা বিটই 0। তাহলে এটার জন্য ভ্যালু কত আসবে, লাস্ট অক্টেটে ভ্যালু আসবে হচ্ছে 0, তাই না। এই 3টা বিট 0, পরের গুলো 0, তাহলে 0 ডেসিমাল ভ্যালু।
তাহলে 0 0 0, তারপরের কম্বিনেশন হবে 0 0 1। তাহলে এটা সমান কত? প্রথমে কিন্তু আমাদের এই তিনটা নিয়ে কাজ করতেছি, পরে কিন্তু 5টা জিরো ডিফল্ট আছে এটার পরে আর কি, হ্যাঁ। তাহলে এটা সমান কত হবে? তার মানে এই পজিশনটা হচ্ছে 1, তাহলে কত হবে এটা? 32, 32। 128, 64, 32, তাহলে এটা হবে হচ্ছে কত? 32। তারপরেরটা কত হবে? 0 1 0। তার মানে এই ওয়ানটা মানে হচ্ছে যে এই পজিশনটা 1, এই যে এই পজিশনটা, তার মানে হচ্ছে এটা কত? 64। এইভাবে করে কত করে বাড়তিছে দেখেন, 0 32 64, তার মানে 32 করে বাড়তিছে। তাহলে কতগুলো হবে? টোটাল 8টা হবে আর কি। যেহেতু 0 দিয়ে স্টার্ট, আমরা 32 গুণ যদি 7 দিই তাহলে লাস্টের নাম্বারটা পেয়ে যাব। এইভাবে করে আমরা কি করতে পারি? সাবনেটিং করতে পারি। আচ্ছা, এখন যদি যেটা আরেকটা এক্সাম্পল বলছে যে 24 বিট থেকে 24 বিটই যদি কনসিডার করি, তাহলে আমরা নেটওয়ার্ক কয়টা পাবো? একটাই পাবো। এখন বলতেছে যে যদি 28 বিট চিন্তা করি, 28 বিট যদি চিন্তা করি, তাহলে এখানে বিট নাম্বার কয়টা? 4টা। তাহলে 2 পাওয়ার 4 কত? 16টা। 16টা হচ্ছে আমি সাবনেট পাবো, এবং প্রতিটা সাবনেটে কয়টা করে আইপি থাকবে? হোস্ট পোর্শনে কয়টা বিট? 4টা বিট। তাহলে 2 পাওয়ার 4 16, 16 থেকে 2 বাদ দিতে হবে, প্রথমের নাম্বার এবং শেষের নাম্বার। তাহলে হোস্ট আমরা কতগুলো পাবো? 14টা। এই যে এখানে ক্যালকুলেশন দেওয়া আছে, 2 পাওয়ার 4 - 2, 14 হোস্ট। তাহলে নেটওয়ার্ক পাবো হচ্ছে 16টা, এবং প্রতিটা নেটওয়ার্কে থাকবে হচ্ছে 14টা করে আইপি। এখন আমাদের গোল ছিল হচ্ছে 5 নেটওয়ার্ক 25 হোস্ট। তাহলে আমরা নিলাম হচ্ছে সাবনেট পোর্শনে 3 বিট, হোস্ট পোর্শনে 5 বিট। এটা ও এখন বুঝাবে, আমরা যে ক্যালকুলেশন অলরেডি করে আসলাম। এই যে 3 বিট হচ্ছে এখানে কিভাবে আসলো, যে লাস্ট অক্টের সাবনেট মাস্ক, এটা হচ্ছে, হ্যাঁ, 5টা বিট, তাই না? তাহলে এখানে আপনার দেখেন এই যে 3টা বিট আপনি নিলেন, তাহলে 3টা বিট যদি নেই, তাহলে এখানে 3টা বিটের ভ্যালু আসবে কত? সাবনেট মাস্ক বের করতেছি আমি, হ্যাঁ। 128, 64, 32, তাহলে লাস্ট অক্টেটে কত হবে? 224। তাহলে সাবনেট মাস্ক আসবে হচ্ছে 255, 255, 255, লাস্টে হচ্ছে 224। এবং এটার প্রিফিক্স লেন্থ কত? /27। এবং প্রতিটা সাবনেটে কতগুলো আইপি থাকবে? 30টা করে হোস্ট থাকবে, 5 বিট যেহেতু, 2 পাওয়ার 5 32। তাহলে এইখানে আবার একটা ক্যালকুলেশন ও নিয়ে আসছে যে নেটওয়ার্ক পোর্শন, হোস্ট পোর্শন, এটাকে কম্বাইন করে। এটা জাস্ট বাইনারি টু ডেসিমালের একটা বের করার জন্য ফার্স্ট অক্টেট, মানে প্রতিটা অক্টেটের রেসপেক্টে। এখানে মূলত বাউন্ডারি কনসিডার করার জন্য দেওয়া হয়েছে, যেমন 3.0 এবং 3.1, এই দুইটা কি 3.0/27 এর ভিতরে না? জি স্যার। এখন যদি বলেন 3.32, আর যদি বলি 3.96, এই দুইটা কি একই সাবনেটের ভিতরে হবে? না স্যার, আলাদা সাবনেটের একই ভিতরে হবে। সাবনেট, হ্যাঁ, নেটওয়ার্ক। হ্যাঁ, হ্যাঁ। তখন আমরা এটাকে এটা কিভাবে বের করব? আমরা এই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করব, আর এই 27কে বাইনারিতে কনভার্ট করব। কনভার্ট করে কি করব? অ্যান্ড করব। অ্যান্ড করলে কি নেটওয়ার্ক নাম্বার বের হয়ে যাবে। এখন ওই নেটওয়ার্ক নাম্বার যদি ওই আইপিটা যদি ওই নেটওয়ার্ক নাম্বারের রেঞ্জে থাকে, তাহলে ওই অক্টেটের ভিতরে পড়বে, ওই বাউন্ডারির ভিতরে পড়বে, আদারওয়াইজ অন্য সাবনেটে চলে যাবে আর কি। ওইটাকে এখানে আবার ওরা সুন্দর করে ডেসিমাল টু বাইনারি কনভার্ট করে সুন্দর করে এখানে নিয়ে এসে দিচ্ছে আর কি। এটা পারবেন। এবার আসি হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং, যেটাকে আমরা বলি হচ্ছে ভিএলএসএম। তো এখানে দেখেন যে দুইটা পিসি, একটা পিসির আইপি দেওয়া আছে 360, আর একটা পিসির আইপি দেওয়া আছে 366। এখন আমাকে বলেন যে এই যে কোর্সির মার্ক যে পোর্শনটা, এইখানে যদি আমি কি ডিভাইস বসাবো, রাউটার বসাবো না সুইচ বসাবো? কোন ডিভাইস বসালে এই দুইটা পিসি একে অপরের সাথে কমিউনিকেট করবে? স্যার রাউটার। রাউটার। কেন? রাউটার। দুইটা আলাদা নেটওয়ার্কে কানেক্টেড। দুইটা আলাদা নেটওয়ার্ক, পারফেক্ট।
এই 3.60 যে আইপিটা, এটার নেটওয়ার্ক হচ্ছে 3.32/27। এটা আপনারা হিসাব করে বের করবেন। হ্যাঁ আর তাই তো, এইটার কত নেটওয়ার্কটা 64? হচ্ছে 3.64/27। তাহলে এটা আলাদা নেটওয়ার্ক, এটা আলাদা নেটওয়ার্ক। হ্যাঁ, দুইটা নেটওয়ার্কে কমিউনিকেট করতে হলে আমার এখানে একটা রাউটার লাগবে, তখন আবার সে কমিউনিকেট করতে পারবে। এটাই ও এখানে আবার এই যে সুন্দর করে ভ্যালু বের করে দিছে। আইপি অ্যাড্রেস লেখছে, সাবনেট মাস্কের বাইনারি করছে, অ্যান্ড অপারেশন করে এই যে সাবনেট বের করছে। একটা 32, একটা 64, দুইটা আলাদা নেটওয়ার্ক। তাহলে এখানে আমাদের মাঝখানে কি লাগবে? রাউটার লাগবে। তারপর এখানে আর একটা এক্সাম্পল এখানে নিয়ে আসছে, ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং অথবা হচ্ছে বিএলএসএম এর রেসপেক্টে। আর একটা নেটওয়ার্ক, আগে তো দেখলাম কি যে আমরা নাম্বার অফ নেটওয়ার্ক বলে দিচ্ছি যে এতগুলো নেটওয়ার্ক লাগবে। এখন আমরা বলবো যে এতগুলো হোস্ট লাগবে, এটার উপরে বেস করে আমার হচ্ছে ডিজাইন করে দেন। তো এইখানে বেসড অন হোস্ট, এই ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক বেসড অন হোস্ট আমরা ক্যালকুলেট করে থাকি। যেমন এখানে মনে করেন যে 3.0, এটা একটা নেটওয়ার্ক, 32, 64, 96, এইভাবে করে আমাদের নেটওয়ার্ক নাম্বারগুলো। হোস্ট রেঞ্জ যদি বলি 3.1 থেকে 3.30, 32 যদি নেটওয়ার্ক হয়, তার স্টার্টিং আইপি 33, লাস্ট আইপি হচ্ছে 62, তারপরে নেটওয়ার্ক হচ্ছে 64। এইভাবে করে কি আমাদের এই নেটওয়ার্ক নাম্বারগুলো চলে আসবে, 1 2 3 4 5 6 7 8। ওই যে প্রথমে যে হিসাব করলাম 8টা আসবে, ওই 8টার হিসাব আর কি। হ্যাঁ, তারপরে এটাকে বাইনারিতে কনভার্ট করছে। এখন কনভার্ট করার পরে ওই ভ্যালুগুলোকে দেখেন এখানে আবার সে সেট করছে। অ্যাড্রেস রেঞ্জ 3.0/24 ডিভাইডেড ইন্টু 3 সাবনেট, যেখানে আলাদা আলাদা সাবনেটে এখানে সে কনফিগার করছে আর কি। যেমন এই জায়গাটাই হচ্ছে কি 3.64/27, এই জায়গায় কত 3.0/27, এই জায়গায় কত 3.32/27। ঠিক আছে, এভাবে যতগুলো লাগবে এখানে সেট করছে, তারপরে পরেরটা এখানে করছে। এটা হচ্ছে জাস্ট টেস্টিং, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং টেস্ট করার জন্য এটা এখানে মূলত নিয়ে আসছে। এটা অবশ্য 4 ডিফারেন্ট নেটওয়ার্কস উইথ অ্যাট লিস্ট 50 হোস্ট পার নেটওয়ার্ক। অ্যান্সারটা দেওয়া আছে এখানে। /24 আপনার মেন সাবনেট। আপনার টার্গেট হচ্ছে এখান থেকে 4টা সাবনেট বের করতে হবে, 4টা নেটওয়ার্ক লাগবে, এবং প্রতিটা নেটওয়ার্কের জন্য 50টা করে হোস্ট থাকে। তাহলে 2টা বিট নিলে 4টা হয়ে যায়। হোস্ট পোর্শনে কতগুলো বিট থাকে? 6টা, 2 পাওয়ার 6, 64, 2 বাদ দেন, 62। তাহলে আমাদের এই রিকোয়ারমেন্টটা ম্যাচ করে। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনার প্রতিটা নেটওয়ার্কে 10টা করে আইপি থাকবে মিনিমাম, 10টা করে মিনিমাম আইপি থাকবে, তাহলে সাবনেট নেটওয়ার্ক পোর্শনে কয় বিট নেবেন বলেন তো? এখানে 28 is from 26। নেটওয়ার্ক পোর্শনে কয় বিট নেবেন, কয় বিট বিট? হ্যাঁ, টোটালি 28 হবে। তাহলে আপনার তো আগে আছে কত, 24 আছে না? 24 আছে। হ্যাঁ, তাহলে কয় বিট নেবেন? 24, 4 বিট চারটা নেবেন। স্যার। 4 bit, 4 bit। 4 বিট নেবেন। হ্যাঁ, 4 বিট নেবেন। আর এখানে হোস্ট পোর্শনে তাহলে কয়টা বিট থাকলো? 4টা। চারটা। 4টা। তাহলে 2 পাওয়ার 4 কত? 16। চলো। 16 ভিতরে 2 বাদ দেন, তাহলে 14। তাহলে প্রতিটা নেটওয়ার্কে কতগুলো আইপি থাকতেছে? 14টা। আমার দরকার কত? 10টা। হয়ে গেল। তাহলে কতটা নেটওয়ার্ক পাবো? 16টা নেটওয়ার্ক পাবো, এবং প্রতিটা নেটওয়ার্কে 14টা করে আইপি থাকবে, যেটা আমার রিকোয়ারমেন্ট ফিল আপ করবে। তো এইভাবে আসলে রিকোয়ারমেন্ট গুলো আসবে এখানে। তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট আর কি, যে আইপি অ্যাড্রেস যেটা অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে করি। আমরা মূলত পাবলিক, এটা মূলত আসলে পাবলিক আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে বলছে যে আমরা তো লোকালি যে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করি বা কনফিগার করি, প্রাইভেট আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের মাধ্যমে হচ্ছে ইন্টারনেটটা পাই আর কি। আর যদি পাবলিক আইপির ক্ষেত্রে বলি, আমরা পাবলিক আইপি আসলে কোনো একটা জায়গা থেকে অ্যালোকেট হয়। হ্যাঁ, যেমন আমাদের এশিয়া প্যাসিফিক রিজিয়নের জন্য অ্যাপনিককে আমাদের অ্যাপ্লাই করতে হয়। যদি তারা মনে করে যে হ্যাঁ এলিজেবল, তখন হচ্ছে সে এই পাবলিক আইপি রিসোর্সগুলো ওই অর্গানাইজেশনের রেসপেক্টে ডেডিকেট করে বা অ্যালোকেট করে। তো মূলত
আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্টের যে ব্যাপারগুলো এটা সাধারণত আমাদের আইএনএ এই জিনিসটাকে হ্যান্ডেল করে। তো এটার একেবারে প্রথমের দিকের কথা আর কি, হ্যাঁ, এভলিউশন অফ আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট। জন পোস্টেল নামে একজন ভদ্রলোক আর কি, যে ফার্স্ট একেবারে প্রথমে এই যে অ্যাসাইন নেটওয়ার্ক অ্যাড্রেস মানে লিস্ট অফ অ্যাসাইন নেটওয়ার্ক অ্যাড্রেস এই মেইনটেনের ব্যাপারে ফার্স্ট উনি এটাকে ইনিশিয়েট করে আর কি। পরবর্তীতে এখানে আইএনএ ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি নামে একটা প্রতিষ্ঠান, নন প্রফিটেবল প্রতিষ্ঠান, যেটা হচ্ছে আসলে গ্লোবালি আইপি অ্যাড্রেস ম্যানেজের জন্য এই প্রতিষ্ঠানটা আসলে উম, ভূমিকা পালন করে আর কি। পরবর্তীতে আইএনএ এই টোটাল গ্লোবালকে 5টা ভাগে ভাগ করে। হুম, যেমন হচ্ছে অ্যারিন, রাইপ এনসিসি, অ্যাপনিক, আফ্রেনিক, ল্যাকনিক। এটা হচ্ছে জিওগ্রাফিক্যালি আপনাদের যে বিভিন্ন রিজিয়ন আছে ওই রিজিয়ন অনুযায়ী এইভাবে ভাগ করা আর কি। এগুলোকে সাধারণত আমরা বলি হচ্ছে আরআইআর, রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি। এই রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি মূলত হচ্ছে এই আইপি অ্যাড্রেস গুলো ডেডিকেট করে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা যারা আম, এই ইন্টারনেটের সাথে জড়িত যে প্রতিষ্ঠানগুলো আছে যে অ্যাপ্লাই করে তাদেরকে এই আইপি অ্যাড্রেস গুলোকে তারা ডেডিকেট করে থাকে আর কি। তারপরে 1998 সালের দিকে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বার, যেটাকে আমরা বলি আইক্যান, মানে এটা ফর্ম হয়। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট এবং ডোমেন রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে রেসপন্সিবল। তো আইএনএ হচ্ছে আসলে বেসিক্যালি আইক্যানের একটা পার্ট। প্রথমে আইএনএ ছিল মূল ভূমিকাটা পালন করত। এখন হচ্ছে আইএনএ নিজেই হচ্ছে আইক্যানের পার্ট হিসেবে ভূমিকা পালন করে আর কি। ICANN allocates IPv4, IPv6 address blocks in a hierarchical manner to the 5 regional internet registry। ওই যে 5টা যে আরআইআর আছে এদেরকে ডেডিকেট করে হচ্ছে আইক্যান থেকে আইপি গুলো ডেডিকেট হয়। ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস, ডোমেন এবং অ্যাড্রেস দুইটাই এখানে আসলে আছে। এখানে আর একটা জিনিসও আছে, পাবলিক এএসএন এর ব্যাপারটাও এখানে আসলে জড়িত। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য যেমন এখানে দেখেন যে প্রাইভেট আইপি ডিরেক্টলি যদি ইন্টারনেট কানেক্ট হতে চাই পসিবল না। হ্যাঁ, যদি কারো মাধ্যমে পাবলিক নেটওয়ার্কের থ্রুতে কানেক্ট হয়, এখানে নেটের ফাংশনালিটি থাকবে, তখন এই কোম্পানি ইন্টারনেটে যেতে পারবে আর কি। তাহলে এখানে দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস আর একটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস। এই যে রেঞ্জ, এখানে যে রেঞ্জটা দেওয়া আছে, এটা হচ্ছে ক্লাস এ এর প্রাইভেট, বি এর প্রাইভেট, এটা হচ্ছে সি এর প্রাইভেট অ্যাড্রেস। তারপরে হচ্ছে লুপব্যাক ইন্টারফেস। লুপব্যাক ইন্টারফেস আমরা জানি প্রতিটা নেটওয়ার্কিং ডিভাইসের যে নেটওয়ার্কিং ফাংশনালিটি, এটা আসলে ওয়ার্কিং অর নট, কাজ করতেছে কিনা, এটার জন্য একটা অ্যাড্রেস ব্লক ব্যবহার করা হয়। 127 দিয়ে স্টার্ট হয় অ্যাড্রেসটা, 127.0.0/8 এই অ্যাড্রেসটা এই কাজের জন্য ব্যবহার করা হয়। মাল্টিকাস্ট অ্যাড্রেস, এই মাল্টিকাস্ট অ্যাড্রেস হচ্ছে আমরা যেটা আইপিটিভি অথবা হচ্ছে যে গেমিং যে এগুলো আছে, গেমিং এর ক্ষেত্রেও আমরা মাল্টিকাস্ট ইউজ করতে পারি, অথবা আইপিটিভি রেসপেক্টেও মাল্টিকাস্টের কনসেপ্টটা ব্যবহার করতে পারি আর কি। মাল্টিকাস্টটা আসলে বেসিক্যালি একই গ্রুপের সাথে যখন কমিউনিকেশন হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে মাল্টিকাস্ট। আর ইউনিকাস্টটা হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, যেটা সেটাকে আমরা বলি হচ্ছে ইউনিকাস্ট। আর ব্রডকাস্ট হচ্ছে কি ওয়ান টু ওয়ান। আর মাল্টিকাস্ট বলতে একই গ্রুপ বোঝানো হয়। যেমন আমি একটা চ্যানেল দেখতেছি, লাইক গাজী টিভি, আমি খেলা দেখতেছি, গাজী টিভির একটা মাল্টিকাস্ট আইপি থাকবে, ওই মাল্টিকাস্ট আইপিতে মূলত আমি এই খেলাটা দেখতেছি আর কি। যে অন্য কেউ যদি এই চ্যানেলটা দেখতে চায় তারা একই বেসিক্যালি ব্যাক এন্ডে একই মাল্টিকাস্ট গ্রুপে জয়েন করবে। এটাই হচ্ছে মাল্টিকাস্টের মানে তত্ত্বকথা আর কি। তো এখন যদি ডিফারেন্ট নেটওয়ার্কে আমি যদি কমিউনিকেট করতে চাই, খেয়াল করেন, রাউটার, এটা রাউটার, তাহলে আমার কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্ক হচ্ছে, আলাদা আলাদা নেটওয়ার্ক। এখানে আমাদের যদি কমিউনিকেট করতে হয় তাহলে আমাদের কি লাগবে, রাউট টেবিল লাগবে। তারপরে রাউটিং প্রোটোকল কনফিগার থাকতে হবে। রাউটিং প্রোটোকল কনফিগার হলে এরকম রাউট টেবিল থাকবে, রাউট টেবিল আসবে, এবং এই ডেস্টিনেশন অ্যাড্রেসের উপরে বেস করে রাউটার ডেটাটাকে বা প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে বেসড অন রাউটিং টেবিল। হ্যাঁ, লংগেস্ট ম্যাচ রাউটিং, এখানে আর একটা জিনিস আমাদের নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে লংগেস্ট ম্যাচ রাউটিং। এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করেন। যেমন এইখানে এইটা হচ্ছে সোর্স আইপি, হ্যাঁ, 1.5,
মনে করেন যে আমার ডেস্টিনেশন আইপি, কথার কথা এপিসির আইপি হচ্ছে 3.36। যখন আমি এই এই ব্লকগুলো কি দেখেন 27 না, 27, যখন এই রাউটার থেকে আমি আসতেছি এই রাউটারের দিকে, তখন আমি একটা কি সামারাইজ একটা নেটওয়ার্ক পাচ্ছি 3.0। আমি ইন্ডিভিজুয়াল কিন্তু নেটওয়ার্ক এখানে পাচ্ছি না, 3.0। তো বলছে যে 3.36 এই আইপিটা কার ভিতরে পড়বে, 3.0 এর ভিতরে পড়বে। এবং এই রাউটার বলতেছে তুমি তাহলে 2.2 তে যাও, 192.168.2.2, তাহলে 192.168.2.2 মানে এই ইন্টারফেসের আইপি। তাহলে এই রাউটার এই ইন্টারফেসে পাঠাই দিল, তার মানে এই রাউটারে আসলো। এখন এই রাউটারে মনে করেন এই মাল্টিপল নেটওয়ার্ক আছে, রাউট টেবিলে এই নেটওয়ার্কটাও আছে 00/16। এই নেটওয়ার্কের ভিতরে কি এটা পড়ে না, 3.36 পড়ে না, /16 এটা পড়ে, রাইট? জি স্যার পড়ে। এটার ভিতরে 2.0/30 পড়ে না, পড়ে না। 3.027 এটা হচ্ছে 3.36, তার মানে এটার ভিতরে পড়ে না। 3.3227 ইয়েস, এটার ভিতরে পড়ে। তাহলে এখানে লংগেস্ট, লংগেস্ট মানে কি, এটা বড়, আর এটা কি, এই নাম্বারটা কি ছোট, 27 বড় না 16 থেকে? জি স্যার। লংগেস্ট ম্যাচ, এই লংগেস্ট ম্যাচ কোথায় হলো, 27-এ এইখানে হলো। তাহলে এইখানে এটাতে যে নেক্সট হপ বলা থাকবে, মানে এই রাউট এন্ট্রি অনুযায়ী যে নেক্সট হপ বলা থাকবে, ওই নেক্সট হপে প্যাকেটটা যাবে, এই নেক্সট হপে প্যাকেটটা যাবে না, কারণ এটা লংগেস্ট ম্যাচ না, লংগেস্ট ম্যাচ হচ্ছে এইটা। তাহলে এইটা রাউটের ক্ষেত্রে আপনারা একটা মনে রাখবেন, যে মনে করেন ভিডিএক্স এর মাধ্যমে একটা প্রিফিক্স অ্যাজ এ /22 হিসেবে পাচ্ছেন, আবার অ্যাজ এ /24 হিসেবে পাচ্ছেন। তাহলে 24 এর নেক্সট হপ হয়ে কমিউনিকেট করবে না 22 এর নেক্সট হপের রেসপেক্টে কমিউনিকেট করবে? 24। 24 এর রেসপেক্টে কমিউনিকেট, পারফেক্ট। এটাকেই বলে হচ্ছে লংগেস্ট ম্যাচ রাউটিং। ওকে, গুড। চ্যালেঞ্জ ফেসড বাই প্যাকেটস, এখানে হচ্ছে আমরা যখন কমিউনিকেট, একটা প্যাকেট সেন্ড করা হয় যখন নেটওয়ার্কের থ্রুতে, তখন আমাদের এখানে কি থাকে, প্রতিটা নেটওয়ার্ক ডিভাইসেরই এমটিইউ ব্যবহার করা হয়, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট বলা হয় আর কি। তো লেয়ার 3-তে এই ভ্যালুটা থাকে হচ্ছে ডিফল্ট 1500, মানে প্যাকেট সাইজ থাকে ডিফল্ট 1500। তো এটা হচ্ছে, আমি যদি জাম্বো ফ্রেম বা এই প্যাকেট সাইজটা আমরা সেলফ ডিভাইসে বাড়াই দিতেও পারি। কিন্তু এখানে দেখেন আইপি ফ্র্যাগমেন্টেশন, প্রথমে আমরা এটা বলছিলাম যে আইপি ফ্র্যাগমেন্টেশন, এখানে ধরেন মধ্যবর্তী কোনো একটা রাউটারে এমটিউটা হচ্ছে কম, ঠিক আছে? কারণ এখান থেকে আমি পাঠাইলাম 1500 সাইজ দিয়ে এখানে আসলো, এ কি 1500 সাইজ দিয়ে আর যেতে পারবে? এখানে এমটিউ তো 620, না স্যার, দেখলাম আমি। না স্যার যেতে যেতে পারবে পারবে না। না। তখন কি এই 1500টা কি হয়ে যাবে, ফ্র্যাগমেন্ট হয়ে যাবে। তারপর এটাকে যদি দুই ভাগে ভাগ করি, আমি 1500কে যদি দুই ভাগে ভাগ করি, তাহলে কত হয়, 750, ম্যাচ করে না, এটা 620। তাহলে তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে 500, তিনটা সেগমেন্টে হয়ে যাবে 500, আর একটা সেগমেন্ট হবে 500, আর একটা সেগমেন্ট হবে 500। তখন একটা 500 যাবে, তারপর আরেকটা 500, তারপর আর একটা 500, এইভাবে করে লাস্ট সে কমিউনিকেট করবে। তাহলে এই যে একটা সেগমেন্ট এসে তিনটা সেগমেন্টে ডিভাইড হয়ে গেল, কেন? কারণ এর এমটিউ সাইজের উপরে বেস করে এটা তিনটা সেগমেন্টে ডিভাইড হয়ে গেছে। তাহলে এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে আইপি ফ্র্যাগমেন্টেশন। ক্লিয়ার? স্যার এখানে ফ্র্যাগমেন্টেশন কি? এখানে এই প্রসেসটা কি স্যার অটোমেটিক্যালি করবে নাকি ওটা ম্যানুয়ালি অটো অটো কমান্ড দিয়ে? অটো অটো অটোমেটিক অটোমেটিক ও অটোমেটিক অটোমেটিক যাতে ডিসকভার করবে এবং অটোমেটিক্যালি এটা কাজ করবে। ট্রাফিক জ্যামের মতো একটু। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক জ্যামের মতো, ওই যে প্রথমে যে এক্সাম্পল দিলাম, জি ট্রাফিক জ্যামের মতো। IPv4 ভার্সাস IPv6, এখন কেউ কেউ বলতে পারেন যে আইপি ভার্সন 5 কোথায় গেল? IP version 5, IPv5, Internet Stream Protocol, never made it past experimental stages. এটা আসলে 4 এর পরে 5 স্টার্ট করা হয়েছিল, কিন্তু এটা এক্সপেরিমেন্টাল স্টেজেই রয়ে গেছে, এটা আর হয়নি, 6 চলে আসছে আর কি। এটাই হচ্ছে এর ইতিহাস। V4 এর ক্ষেত্রে আমরা জানি ডটেড ডেসিমাল এ লিখতে হয়, 32টা বিট থাকে, এবং এখানে টোটাল অ্যাড্রেস কত, 2 power 32,
এবং এখানে IPv4 অ্যাড্রেসের পরিমাণ শেষ। এখন RI আর IP অ্যাড্রেস দিচ্ছে না, IPv4 অ্যাড্রেস দিচ্ছে না, তাদের কাছে নাই, বলছে তোমরা IPv6 এনেবল করো। তাহলে IPv6 এর কি অবস্থা? IPv6 কে বলা হচ্ছে নেক্সট জেনারেশন প্রোটোকল, এবং IPv6 অ্যাড্রেসকে এইভাবে প্রকাশ করা হয় হেক্সাডেসিমাল ফরম্যাটে এবং কোলন দিয়ে সেপারেট করা হয়। কতগুলো ফিল্ড থাকে? 8টা। এখানে যেমন 4টা ফিল্ড থাকে, এখানে থাকে হচ্ছে 8টা ফিল্ড থাকে। এবং এখানে হচ্ছে কত বিট? 32 বিট। এটা কত বিট? 128 বিট। নাম্বার অফ আইপি কত থাকবে? 2 পাওয়ার 128। তার মানে হচ্ছে এত পরিমাণ, 3.4 into 10 power 38, হিউজ নাম্বার। এটা হিসাব করে বলা যাবে না। The larger address size means we want access the supply of address for many years to come. তাহলে এখানে সুবিধা হচ্ছে, প্রথম সুবিধা যেটা দেখলাম, এটা হচ্ছে আমাদের আইপি এর যে নিড, এটা V6টা আমাদের এই নিডটা কি করতে পারবে? দিতে পারবে। V4 যেটা দিতে পারছে না। তারপরে অ্যাডিশনাল কিছু বেনিফিটের কথা এখানে বলছে, যে এলিমিনেট দ্য নিড ফর নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। যেহেতু আইপির সংখ্যা অনেক বেশি, তাহলে নেট করার প্রয়োজনীয়তা নাই। আর যদি আমি নেট না করি, প্রতিটা ডিভাইসকে আমি কিন্তু যে কোনো জায়গা থেকেই কিন্তু কন্ট্রোল করতে পারি, মানে রিচ করতে পারি। রিসেবিলিটির যে ব্যাপারটা, ইউনিকলি রিসেবিলিটির ব্যাপারটা কিন্তু এখানে চলে আসতেছে। Reduce administrative overhead. Host can use static address auto configuration or DHCP v6 to assign an IP address for themselves. তার মানে হচ্ছে আমরা যেমন IPv4 এর DHCP এর মাধ্যমে আমরা IP অ্যাসাইন করতে পারি, V6 এর ক্ষেত্রেও আমরা অটো কনফিগারেশন এবং স্ট্যাটলেস DHCP এর মাধ্যমে আমরা IP অ্যাড্রেস অটোমেটিক্যালি অ্যাসাইন করতে পারি হোস্টের কাছে। Supports greater levels of security, makes processing more efficient in several ways. এর প্রসেসিং টাইমটা কম্পারেটিভলি কম সময় নেয়। কেন কম সময় নেয় IPv6 প্রসেসিং এ, এটা আমরা এখন দেখব। IPv4 এ হেডারে 20 থেকে 60 বাইটস টোটাল হয়, মানে অনেকগুলো হেডার থাকে। টোটাল হেডার হচ্ছে এখানে 20 বাইটস। কিছু অপশনাল ফিল্ড থাকে যেটা 0 to 40 বাইটস। আর এখানে IPv6 হেডারে 40 বাইটস অনেকগুলো ফিল্ড থাকে, এবং এই 40 বাইটস যেটা, সেটা হচ্ছে ফিক্স। পরবর্তীতে এটাতে যেটা আসে সেটা এক্সটেনশন কিছু হেডার আসে, আমরা পরবর্তীতে দেখব পরবর্তী স্লাইডে। এইখানে এই 20 বাইটস এর ভিতরে সোর্স আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কি থাকে? প্রতিটাই 8 বাইটস। সোর্স 8 বাইটস, ডেস্টিনেশন 8 বাইটস, 8 8 16, এবং আদার্স ফিল্ড গুলো থাকে, এবং অপশনাল কিছু ফিল্ড থাকে। IPv6 এর ক্ষেত্রে সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বাইটস, ডেস্টিনেশনও হচ্ছে কি 32 বাইটস। এবং এখানে IPv4 হেডার এবং IPv6 হেডারের যদি আমরা একটা কম্প্যারিজন নিয়ে আসি, সেই কম্প্যারিজন হচ্ছে এটা, যে IPv4 এর ক্ষেত্রে IP header length keyword specify actual length of header since length of option field can vary, মানে এই লেন্থটা কি হতে পারে? ভ্যারি হতে পারে। IPv6 removed IP header length is always 40 bytes। কি বলছে? IP header length এই অপশনটাই নাই, আর এটা হচ্ছে ফিক্স। এটা হচ্ছে কি? ফিক্স। আর কোনো কিছু যদি ফিক্স হয়, তাহলে এটার ফার্দার কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হয় না। আচ্ছা, এই হেডার চেকছাম ইউজ ফর এরর কারেকশন ফর জাস্ট দ্য আইপি হেডার। আইপি হেডারে এরর কারেকশনের জন্য ব্যবহার করা হয়। হেডার চেকছাম এটা রিমুভ টু সিম্পলিফাই প্রসেসিং, ইনস্টেড এরর চেকিং টেক্স প্লেস অ্যাট লেয়ার 4। লেয়ার 4 এ এটার এরর চেকিংটা হয়, লেয়ার 3 তে চেকিংটা নাই। Identification used together with the flags and fragment offset fields is used to uniquely identify fragments of an original IP datagram. এটাও রিমুভ করে দিচ্ছে IPv6। In IPv6 router do not fragment IPv6 packets. Hosts are responsible for this. এটা রাউটার ফ্র্যাগমেন্ট করে না, এটা হোস্ট রেসপন্সিবল, মানে হোস্ট এই কাজটা করে, রাউটার না করে কাজ করে কে? এটা হোস্ট এই কাজটা করে। তারপর হচ্ছে ফ্র্যাগমেন্ট অফসেট স্পেসিফাই দ্য অফসেট অফ এ পার্টিকুলার ফ্র্যাগমেন্ট রিলেটেড টু দ্য বিগিনিং অফ দ্য অরিজিনাল ডাটাগ্রাম। এটাও রিমুভ। Protocol specifies the number of the layer 4 protocol used in the data portion of the packet, replaced with the next header field.
এটা লেয়ার 4 প্রোটোকল ব্যবহার করা হয় এই প্রোটোকল ইতে, আর এটা হচ্ছে নেক্সট হেডার ফিল্ড ব্যবহার করা হয় IPv6 এ। তার মানে হচ্ছে IPv6 এ যদি নতুন কোনো প্রোটোকল ইন্ট্রোডিউস হয় অ্যাজ এ এক্সটেনশন হেডার হিসেবে আসে, IPv6 নেক্সট হেডার ফিল্ড অ্যান্ড এক্সটেনশন। আর এটা হচ্ছে IPv4 এর ক্ষেত্রে। তো IPv4 এর ক্ষেত্রে প্রোটোকল ফিল্ড সেজ দ্য নেক্সট হেডার টাইপ, যেটাকে আমরা TCP বলে থাকি, বাকিটা তো হচ্ছে ডেটা। IPv6 এর ক্ষেত্রে এটা আসে হচ্ছে নেক্সট হেডার ফিল্ড অথবা এক্সটেনশন হিসাবে। যেমন হচ্ছে IPv6 হেডার নেক্সট হেডার, যেমন কি বলছে, দ্য নেক্সট হেডার ফিল্ড সেজ দ্যাট দ্য নেক্সট হেডার ইজ টাইপ 0 হপ বাই অফ অপশন এক্সটেনশন। তাহলে এই এক্সটেনশন গুলো একটা একটা করে অ্যাড হবে যখন যেটা প্রয়োজন হবে আর কি। দিস এক্সটেনশন কন্টেন্স ইটস ওন নেক্সট হেডার ফিল্ড দ্যাট সেজ দ্য নেক্সট হেডার ইজ টাইপ 44 ফ্র্যাগমেন্ট এক্সটেনশন, বা আপনার মনে করেন অথেন্টিকেশন করা লাগবে, এনক্যাপসুলেট করা লাগবে। মনে করেন আপনি ভিপিএন করছেন, ভিপিএন করে ডাটাটাকে কোনো একটা কি এনক্যাপসুলেট করে পাঠাইতে হবে, তাহলে কি এখানে IPv6 এর সাথে এনক্যাপসুলেশন এক্সটেনশন হেডার অ্যাড হইলো। অথেন্টিকেশন করতেছেন একটা প্যাকেটকে, IPv6 একটা প্যাকেটকে অথেন্টিকেশন করতেছেন। অথেন্টিকেশন কি কাজে ব্যবহার করি আমরা? বিভিন্ন রাউটিং প্রোটোকল অথেন্টিকেশন ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো আবার যখন আমরা ভিপিএন কমিউনিকেট করি তখন অথেন্টিকেশন ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে সে একটা এক্সটেনশন হেডার হিসেবে এটাকে অ্যাড করবে। ওই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে, যেমন অথেন্টিকেশন, এনক্যাপসুলেটিং, এগুলো নেক্সট হেডার হিসেবে বা এক্সটেনশন হেডার হিসেবে IPv6 অ্যাড হবে। আর যদি প্লেন কমিউনিকেশন হয়, ফিক্সড 40 বাইটস যে টোটাল হেডার, ওই হেডার অনুযায়ী সে কমিউনিকেট করবে আর কি। এরপরে আসি হচ্ছে IPv6 অ্যাড্রেসিং। IPv6 অ্যাড্রেসকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? আমরা অতক্ষণ অনেকগুলো এক্সাম্পল IPv6 অ্যাড্রেসে দেখছিলাম। তো এখানে বলছে যে IPv6 একটা অ্যাড্রেসকে যদি আমরা লিখতে চাই কি কি নিয়ম আমরা ফলো করব। লিডিং জিরো মাস্ট বি সাপ্রেসড, মানে লিডিং জিরো, স্টার্টিং এ জিরোটাকে আমি রাখবো না IPv6 অ্যাড্রেস যখন আমি লিখবো। The use of the symbol double colon must be used its maximum capability. তার মানে ডাবল কোলন একটা অ্যাড্রেসে একবারই হবে, মাল্টিপল হবে না। The character A B C D E F must be represented in lower case. Must be represented in lower case. ক্যারেক্টার গুলো। তবে এখানে আরেকটা জিনিস, এটা কেস সেন্সিটিভ না, আমি ক্যাপিটালি যদি লিখি কোনো প্রবলেম নাই। আচ্ছা, the symbol double colon must not be used to shorten just one 16-bit field. 16-bit ফিল্ডের জন্য একটা সিঙ্গেল 16-bit মানে কি একটা সিঙ্গেল ফিল্ড IPv6 এ একটা সিঙ্গেল ফিল্ড বোঝানোর জন্য ডাবল কোলন ব্যবহার করা যাবে না। যদি সাকসেসিভ জিরো হয়, মানে পরপর মাল্টিপল জিরো হয়, দুই অথবা ততোধিক ফিল্ড যদি পরপর জিরো হয়, তখনই আমি ডাবল কোলন ব্যবহার করতে পারবো। When an alternative choice exists in the replacement of a double colon, the longest run of consecutive 16-bit zero fields must be shortened. যেটা মনে করেন এক জায়গায় দুইবার ডাবল কোলন আছে, পরবর্তীতে তিনবার ডাবল কোলন আছে, তাহলে আমি কোনটাকে ডাবল কোলন দিয়ে এক্সপ্রেস করব? যেখানে তিনবার আছে ওইটাকে ডাবল কোলন দিয়ে এক্সপ্রেস করব, আর যেটা দুইবার আছে ওইটাকে সিম্পলি জিরো দিয়ে রিপ্রেজেন্ট করব। When the length of the consecutive 16-bit zero fields are equal, the first sequence of zero bits must be shortened. যদি সমান সমান থাকে, প্রথমে মনে করেন দুইটা সাকসেসিভ জিরো, তারপরে একটা কিছু ভ্যালু থাকলো, তারপরে দুইটা সাকসেসিভ জিরো, তাহলে প্রথমের যে সাকসেসিভ জিরো এটাকে শর্টেন করব, তার মানে এটাকে ডাবল কোলন দিয়ে এক্সপ্রেস করব, পরবর্তীটা আমি নরমাল লিখবো। This format should be followed by people system when representing IPv6 address as text, but system should be able to accept and handle any legitimate IPv6 format. এটা হচ্ছে IPv6 অ্যাড্রেসের একটা এক্সাম্পল, ঠিক আছে? তাহলে এখানে সাকসেসিভ কত? তিনটা জিরো, তাহলে এই তিনটা জিরো বাদ দিয়ে আমি কি লিখতে পারি? ডাবল কোলন। জিরো দিয়ে স্টার্ট হয়েছে, জিরোটাকে আমি অমিট করতে পারি, ঠিক আছে? 64 বিট হচ্ছে এখানে নেটওয়ার্কে আছে, আর 64 বিট হচ্ছে এখানে হোস্টে আছে। স্পেশাল বা রিজার্ভ কিছু অ্যাড্রেস, যেমন :128, এটা আনস্পেসিফাইড, স্পেসিফাইড না আর কি। :1 এটা লুপব্যাকের রেসপেক্টে ব্যবহার করা হয়, IPv6 লুপব্যাক। FF00 এটা মাল্টিকাস্টের জন্য ব্যবহার করা হয়। FE80/:10 এটা হচ্ছে লোকাল লিঙ্ক অথবা লিঙ্ক ডিসকভারির জন্য ব্যবহার করা হয়। IPv6 এ কোনো ব্রডকাস্ট নাই, এই ব্রডকাস্টের পারপাসটা লিঙ্ক ডিসকভারি টাকে কভার করার জন্য এই লিঙ্ক লোকাল অ্যাড্রেস ব্যবহার করা হয়। IPv6 এও প্রাইভেট আইপি অ্যাড্রেসের একটা কনসেপ্ট আছে, FC00
স্ল্যাশ স্ল্যাশ 8 FC00 প্রাইভেট অ্যাড্রেস, এটা /8 না /10, এটা স্ল্যাশ নাম, স্ল্যাশটা একটু ভেরিফাই করতে হবে, 8 না 10, সম্ভবত 10 হবে, এটা একটু দেখে বলি। তো এই ছিল হচ্ছে IPv6 অ্যাড্রেসের ব্যাপার, কিভাবে আমরা IPv6 অ্যাড্রেস আমরা লিখবো। যেটা বলছিলাম IPv6 এর প্রাইভেট অ্যাড্রেস, এটা আমি একটু ভুলে গেছি, এটা একটু বলে দিই। IPv6 প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জ, IPv6 প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জ। এফসি আর এফডি তে শুরু হবে, এটা ওই নাকি? হ্যাঁ, এই যে এটা FC00:7, এটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস। হ্যাঁ, IPv6, আবার এফসি আর এফডির যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, এটা হচ্ছে মূল ব্লক আর কি। হ্যাঁ, এফসি আর এফডির ব্যাপারটা আসে হচ্ছে এইখান থেকে, যে এটা হচ্ছে /7। হ্যাঁ, এটা /7 থেকে যখন আপনি 8 দিবেন, দেখেন কি আসছে, FC00/8, FD00/8। যদি আমি /8 বলি তাহলে এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট। আর যদি আমি 7 বলি তাহলে এটা বললেই হবে, FC00:7। তাহলে এটা হচ্ছে IPv6 এর প্রাইভেট। ক্লিয়ার? এফসি এবং বুঝতে, এফডির যে তার মানে ব্যাপারটা। 7 থাকলে স্যার আমাদের এফসি আর কি। হ্যাঁ, যদি 7 থাকলে এফসি, হ্যাঁ আচ্ছা। আর যদি 8 থাকে তাহলে আপনাকে এফসি এবং এফডি দুইটাকেই বলতে হবে আর কি। এই সাইটটা আপনি IPv6 সাবনেট ক্যালকুলেটর, IPv6 এর ক্যালকুলেশনের জন্য ব্যবহার করতে পারেন। আমি দিচ্ছি chat box। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন, কোনো প্রশ্ন? স্যার আমার একটা এমনি ব্যক্তিগত ছিল, কোশ্চেন ছিল, সেটা হলো স্যার, এই যে আপনার তো মানে এক্সপিরিয়েন্স এর জন্য আমরা যে আইপিটা ইউজ করি, এরকম মানে সর্বোচ্চ কত পর্যন্ত আইপিটা আমরা ইউজ হয় আর কি, বা আপনি করছেন? যেমন আমরা আছি না 22, 21 বা 23, 1, 20 প্রিফিক্সটা এই সর্বোচ্চ মানে প্রিফিক্সটা হ্যাঁ হ্যাঁ। প্রিফিক্সটা হচ্ছে আমাদের আমাদের এখানে প্রিফিক্সটা হচ্ছে ক্লাস A। আমরা ব্যবহার করি হচ্ছে নর্মাল ইউনিকাস্ট কমিউনিকেশনের জন্য ব্যবহার করি হচ্ছে A, B আর হচ্ছে C, এই হ্যাঁ তিনটা। হ্যাঁ, আর মানে এর ম্যাক্সিমাম রেঞ্জটা জায়গায় স্যার কত? আমি আমি যা দেখছি কি যে এ ক্লাসের আইপি মানে দিছে 10 দিয়ে শুরু করছে, কিন্তু আবার প্রিফিক্স দেয় 24 ইউজ করছে। মানে আমি এবং যে জায়গায় 24 সেটা পাই নাই, কিন্তু অবশ্যই তো আর ইউজ হয়। এর জন্য স্যার আপনি জিজ্ঞেস করলাম, হ্যাঁ, মানে আপনি এটা অবশ্যই অবশ্যই কনসিডার করতে করছেন হয়। আর কি। যেমন এটা এটা হচ্ছে, আমি বলি শেষ করি, এটা হচ্ছে 1 থেকে কত আমাদের 127, তাই না? 127। এখন এটাই যদি ভাই একশো 127, 126 126, হ্যাঁ, 127 127টা তো আমরা ওই ব্যবহার লোকাল করি না। হোস্ট হ্যাঁ, 127 লোকাল লোকাল হোস্টের জন্য 126 পর্যন্ত আমরা ব্যবহার করি। ওই তাহলে আপনার গ্রুপটাই। এখানে যদি আমি চিন্তা করি 1, হ্যাঁ, প্রথম অক্টে .0.0.0 স্ল্যাশ কত হতে পারে এটা? 8 হ্যাঁ স্যার 8। হতে পারে না? হ্যাঁ 8 শুরুতে 8। 8। এখন এটাকে যদি আপনি এবার বোঝানোর জন্য নিয়ে আসতেছি, খেয়াল করেন, 1000/8, এইটা যদি আমি প্রথমের যে 1, এই ভ্যালুটাকে যদি বাইনারিতে কনভার্ট করি, তাহলে এটা না, এটা তো নাকি, এটা কি না, এটা 1 তো এটাই নাকি? স্যার স্যার তাহলে এই অংশটুকু হচ্ছে নেটওয়ার্ক প্রিফিক্স, তাহলে এটাকে আমরা কি বলতেছি? /8, /8। এখন আপনার স্ল্যাশের কথা যেহেতু বলছেন, এখন আপনার মনে করেন এইখানে 1টা আমি কনসিডার করলাম না, এটা 0 কনসিডার করলাম, আমি এটাকে 1 দিলাম, তাহলে এটা কত বলেন তো? এই 1টা কত? 128? ওটা 128 128। 128। এখন এই চারটাকে যদি আমি নেটওয়ার্কের কনসিডার না করে এটাকে যদি আমি হোস্টে কনসিডার করি, ঠিক আছে, এই তিনটাকে যদি আমি হোস্টে কনসিডার করি, তাহলে এখানে সর্বোচ্চ কত লিখতে পারবো? বুঝতে পারলেন? মানে ওই এই চারটাকে আমি হোস্টে হোস্টে বাকি দিয়ে দিকে দিলাম, আচ্ছা হোস্টে আচ্ছা। দিয়ে দিলাম, তাহলে এটাকে আমি কি 4 লিখতে পারবো না?
হুম। তার মানে হচ্ছে কত 128 স্ল্যাশ কত এটা 4 লিখতে পারবো, লেখা যাবে। হুম। তখন এই তিনটা কি হয়ে যাবে, তখন হোস্ট পোর্শনে যাবে, রাইট? স্যার আর এই অংশটুকু নেটওয়ার্কে থাকবে। আর আরো দুইটা যদি আমি চিন্তা করি 2, তাহলে এই দুইটাও নেটওয়ার্ক পোর্শনে চলে গেল, এই দুইটা থাকলো হোস্টে। ঠিক আছে? বুঝতে পারছি। তো এখানে স্ল্যাশ নাম্বারটা হচ্ছে কি, স্ল্যাশ নাম্বারটা হচ্ছে আমরা যখন প্রাইভেট অ্যাড্রেসের ক্ষেত্রে চিন্তা করি, প্রাইভেট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লাস এ যদি হয় আমাদের কি বলা আছে /8, তাই না? আমরা ওই যে দেখলাম স্লাইডে। বি এর ক্ষেত্রে কত দেওয়া আছে 16, সি এর ক্ষেত্রে 16, কত দেওয়া আছে 24 24। যদি প্রাইভেট অ্যাড্রেসের রেসপেক্টে বলি তাহলে আপ টু /8 পর্যন্ত আমি কি করতে পারি, ব্যবহার নিতে করতে পারি। পারি। স্যার কিন্তু /8 আমরা ব্যবহার করি না। কারণ কি, /8 যদি আমি ক্লাস এর ক্ষেত্রে একটা ব্লক প্রাইভেট আমি দিয়ে দিই একটা নেটওয়ার্কের রেসপেক্টে, আমি তো আর ওই ব্লকের কোনো প্রাইভেট ব্যবহার করতে পারবো না। পারবো? না স্যার, ব্যবহার করতে পারবো না। পারবো না। তখন আমরা কি করি, ওই /8টাকে আবার আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি। লাইক মনে করেন একটা /16 নিলাম ওখান থেকে, অথবা /22 নিলাম, তারপরে ওই 22কে আবার ভেঙে 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 আমরা ব্যবহার করি। হ্যাঁ স্যার, আমি এই কোশ্চেনটাই করতেছিলাম, মানে সর্বোচ্চ মানে কত পদ হয়। আমি এই পর্যন্ত যতটা দেখছি সব 24, মানে এ ক্লাসের 10 টুয়েলভ শুরু করলেও এই লাস্টে 24 লাগায়, এ আবার হচ্ছে বি ক্লাসে সর্বনিম্ন দিলেও হচ্ছে 24। 8। হ্যাঁ, এ হচ্ছে মানে সর্বনিম্ন 8, হ্যাঁ বি হ্যাঁ, হচ্ছে সর্বনিম্ন 16, সি হচ্ছে সর্বনিম্ন 24। মানে আমি বলছিলাম আপনি তো অনেক ফিল্ডে কাজ করছেন, মানে ওই ফিল্ডে মানে ব্যারিং হ্যাঁ, ব্যারোমিটার কত ইউজ করছেন এটা এই পর্যন্ত আর কি। আমি এই জিনিসটা জিজ্ঞেস করতে চাইছিলাম আর কি। এটা 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 মিনিমামটা তো আমরা ইউজ করি না, কারণ মিনিমামটা তো আমাদের রিকোয়ারমেন্টে ম্যাচ করে না। আর মিনিমামটা রিকোয়ারমেন্ট যদি আমরা ব্যবহার করি তাহলে তো আমরা এক্সটেন্ড করতে পারবো না। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। এখন আসলে আইপি অ্যাড্রেস এর প্রিফিক্স লেন্থ বা হচ্ছে অ্যাড্রেস, এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের উপরে। রিকোয়ারমেন্ট যেমন হবে ওইভাবে প্ল্যানিং হয়, যাতে করে আইপি ওয়েস্ট না হয়। এই জিনিসটা মাথায় রাখতে হয় আর কি সবসময়। ভাই ভাই সুপার নেটিং এর একটা এক্সাম্পল দিবেন? সুপার নেটিং এর এক্সাম্পল, সুপার নেটিং এর এক্সাম্পল মনে করেন যে আমাদের এক্সাম্পলে যেটা ছিল এইখানে, 27 একটা স্লাইড ছিল সম্ভবত উপরে। উম, হ্যাঁ, এটা এখানে খেয়াল করেন, এই যে এখানে কতগুলো আছে আইপি নেটওয়ার্ক কতগুলো আছে, অনেকগুলো আইপি অ্যাড্রেস। এগুলো কিন্তু আইপি অ্যাড্রেস আর কি, হ্যাঁ, নেটওয়ার্ক না, আইপি অ্যাড্রেস। এখন আপনার মনে করেন এই সবগুলো আইপি অ্যাড্রেসকে যদি আমরা একটা সাবনেটে বা একটা নেটওয়ার্ক নাম্বার এক্সপ্রেস করতে চাই, তখন এটাকে আমরা কি বলি, সুপারনেটিং অথবা সামারি অ্যাড্রেস। তাহলে এটাকে যদি আমরা আমার ওই যে সামারি বের সোনার করতে চাই, বলেন একাই। হ্যাঁ, সামারি ও যদি বের আচ্ছা, করতে চাই তাহলে কি হ্যাঁ। কি করতে হবে বলেন তো এটা? সবচেয়ে বড়টা বলবো, হ্যাঁ, সাপোজ দেখেন এখানে /20। দেখেন নিউমেরিক্যালি চিন্তা করেন, সবগুলোতে এই অংশটুকু কমন না, হ্যাঁ 3 বলতে স্যার মিল আছে, 3 বলতে রাখতে হবে। মিল আছে। তাহলে এইখানে আর কোনো কাজ করতে হবে না, রাইট? এই প্রথম 3 অক্টেটে আর কোনো কাজ করতে হবে না। হ্যাঁ স্যার, আচ্ছা, 3 বলতে কাজ করতে হবে। কাজ করতে হবে না। না হ্যাঁ তারপরে এই প্রথমেরটা কি আছে, প্রথমেরটা 0 আছে না? স্যার, এই 0 মানে কি 8টাই 0, রাইট? স্যার 8 বিডি দিল স্যার। 8 বিটই 0। তাহলে 8 বিটই যদি কোনোটার 0 হয়, পরবর্তী যাই থাকুক, এখানে যাই থাকুক, দেখে লাভ আছে? এন্ড আমি করব, না এন্ড স্যার, করব, তাহলে কি সবগুলো 0 হয়ে যাবে না? তাহলে স্যার লাস্ট অক্টেটে কি হবে 3.0, সামারি অ্যাড্রেসটা হবে 24, কত 192.168 3.24, 3.0 স্ল্যাশ কত, 24, 3টা মিল স্ল্যাশ স্যার। কত হবে, স্ল্যাশ কত হবে, 24। এটা ডিপেন্ড করবে হচ্ছে, এখানে দেখেন 1 মানে হচ্ছে এটা 1, বাদ বাকি সব 0, তাই না? তারপরে এখানে 32 মানে হচ্ছে এটা 1, তারপরের গুলো 0।
তারপরে কত 32 33 মানে হচ্ছে তারপরেরটা 1 হইলো 64 মানে কি এটা 1 এটা 1 তারপরে হচ্ছে 64 65 এটা কি সাবনেটে পড়বে 96 96 হলে কি হবে 64 তারপরে 32 তারপরে 32 যোগ করলে কত 32 হবে 96 64 প্লাস 32 70 80 90 হ্যাঁ 96 মানে 64 আর এলো পরের গুলো 32 জিরো পরের গুলো জিরো তাহলে এখানে দেখেন এই যে ভ্যালুটা এই ভ্যালুটা কি হচ্ছে মিলছে মিল থাকতেছে না মিলছে সবার ক্ষেত্রে এটাও হুম সবার ক্ষেত্রে এইটা কিন্তু মিল থাকতেছে তাহলে আমার এই পর্যন্ত কত ছিল 25 24 তাহলে এটা কত হইলো 25 একদিন মিলছে 25 আরেকদিন বেশি তাহলে হচ্ছে 25 এই স্ল্যাশ কত হবে 25 25 25 খেয়াল করেন তাহলে যে স্ল্যাশ 25 যদি হয় তাহলে আপনার সাবনেট কয়টা হবে দুইটা একটা হবে হচ্ছে 0.0/25 আর একটা হবে কি 128 0.128 28 তাহলে এখন হিসাব করেন তো মিলতেছে না এই 96 এটা কি এই উপরেরটার ভিতরে পড়তেছে না আচ্ছা 96 সাথে আরো 32 যোগ করেন কত হয় 6 2 8 127 9 আর 3 128 হয় ঠিক আছে তার মানে 96 হচ্ছে কোন সাবনেটে চলে যাচ্ছে এই সাবনেটেই থাকতেছে পরের সাবনেটে কিন্তু যাচ্ছে না ঠিক আছে তাহলে এটা স্ল্যাশ কত হবে 24 হবে না স্ল্যাশ 25 হবে ক্লিয়ার বোঝা গেছে সামারাইজেশন হ্যাঁ ভাই বুঝতে পারছি ওকে ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম